السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল ওয়াহদাতুর রাবিআ চতুর্থ ইউনিট থেকে আমরা প্রথম হিওয়ারটা পড়েছিলাম। আজকে আমরা আল হিওয়ারুস সানি বা দ্বিতীয় যে কনভারসেশন, দ্বিতীয় হিওয়ার, এই দ্বিতীয় কথোপকথনটি ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এই কথোপকথনটি বাবা এবং মায়ের মাঝে। বাবা এবং মা, আমরা এই যে শুরুতে যে দুইটা শব্দ দেখি এখানে দেখবো আমরা আল উম্মু। আল উম্মু অর্থ হচ্ছে মা। আল আবু, আল আবু পিতা। আল উম্মু আল আবু, দুইটা শব্দ এখানে আল যুক্ত হয়ে আসছে। আমরা জানি, আমরা চাইলে এই শব্দগুলো নর্মাল ভাবে ব্যবহার হয়, আবুন উম্মুন, তাই না? দুই ভাবে ব্যবহার হয়। তো এখানে আল উম্মু আল আবু, মাতা এবং পিতা, এই দুইজনের মধ্যে কনভারসেশন। প্রথমে বলতেছে হাদা, আমরা হাদা অর্থ পড়েছিলাম। হাদা মানে ইহা বা এটি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা, হ্যাঁ, ইসমুল ইশারা। তাহলে হাদা ইয়াউমুল উতলাতি। আল উতলা অর্থ হচ্ছে ছুটির দিন, ছুটি। আল ইয়াউম অর্থ হচ্ছে দিন। তাহলে ইয়াউমুল উতলা একসাথে দুটো অর্থ হয়ে যায় ছুটির দিন। মুদাফ মুদাফুন ইলাই। আমরা পড়েছিলাম যে কোনো শব্দ যদি আল এবং তানবিন না থাকে তাহলে সেটাকে কি বলে? মুদাফ। এবং এটা কাস বা এই শব্দটা এখানে মাজরুর হয়েছে কেন? মুদাফ ইলাইহি হওয়ার কারণে। হাযা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন। হাযা ইয়াউমুল উতলাতি। এখন পিতা বলছে হাযা ইয়াউমুল আমালি, এটি কাজের দিবস, মানে কার্য দিবস, কাজের দিন এটি। তো দেখুন তো এখানে আল আমালি, এই যে শব্দটা এখানে মাজরুর হলো, এখানে জের হলো। জের হলো কেন এখানে? কেউ বলতে পারি আমরা? মুদাফ মুদাফ ইলাইহি। এই যে রাইট, এই শব্দের মাঝে আলিফ লাম তানবিন কোনো কিছু হলো না কেন? মুদাফ স্টার্ট। মুদাফ মুদাফ। হওয়ার, রাইট। হাদা ইয়াউমুল আমালি, তাহলে আমাল মানে হচ্ছে কাজ। আমাল মানে কাজ। হাদা ইয়াউমুল আমালি, এটি কাজের দিন। দুইজনের ডিফারেন্ট মতামত এখানে পেশ করা হলো, ব্যক্ত করা হলো। প্রথমে মা বলছে হাদা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন। পিতা বলছে হাদা ইয়াউমুল আমালি, এটি কাজের দিন, কাজের দিন। এরপর এখান থেকে বলছে মাদা। মাদা অর্থ হচ্ছে কি? মাদা আমরা পড়েছিলাম অর্থ কি, এটা হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল। আদাতুল ইস্তিফহাম, যেটা আমাদের 6 পাতায় আমরা পড়েছিলাম। এখানে বলছে মাদা সাতাফআলু ইয়া কারিতু। ইয়া মানে হচ্ছে এই যে একটা হরফ, এই হরফ দ্বারা কাউকে নিজের প্রতি সম্বোধন করা হয়, মানে কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য আরবিতে ইয়া এই শব্দটা ব্যবহার হয়। তাহলে ইয়া তারিকু, ইয়া ইয়া মাজিদ, ইয়া ইয়া জাইদু, মুসা। এরকম এই ইয়া যুক্ত করে কোনো একটা ব্যক্তিকে নিজের দিকে তার মনোযোগ আকর্ষণ করার জন্য ইয়া শব্দ ব্যবহার করা হয়। তাহলে ফাআলা ইয়াফআলু অর্থ হচ্ছে করা, তাই না? কাজ করা। এখান থেকে সাতাফআলু, তাহলে আনা আফআলু, নাহনু নাফআলু নাফআলু, নাফআলু। আনতা, তাফালু। আনতি, তাফ আলিনা। হুয়া, ইয়াফআলু ইয়াফালু। হিয়া। তাফালু। রাইট। এই যে এখানে যদি আমরা শব্দটা দেখি, যে মূলত আমরা কিন্তু শব্দ পাই 6টা, তাই না? তাহলে এখান থেকে আংতা তাফা আলু হয়। এখানে অতিরিক্ত সা, এই যে একটা সিন শব্দ আসছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই শব্দটা কেন আসে এটা মনে রাখবেন। এটা সাধারণত ফেলে মুদারে, যেটা আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুইটা ভার্বের ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার হয় এটাকে বলা হয় ফেলুল মুদারে। এই ফেলুল মুদারে, এই যে তাফআলু,
তাই না? আনা আফআলু হবে, এই যে আনা আফআলু, হুয়া ইয়াফআলু, হুয়া ইয়াফআলু। এই যে ফেলে মুদারে, এই ফেলে মুদারের পূর্বে যদি এই সিন হরফ যুক্ত হয়, সিন এটা যদি যুক্ত হয়, তাহলে এটাকে অ্যাবসলিউটলি ভবিষ্যৎকে বোঝায়। এটা আমরা মনে রাখবো। সাধারণত ফেলে মুদারের মধ্যে দুইটা অর্থ থাকে, প্রেজেন্টের অর্থ থাকে এবং ফিউচারের অর্থ থাকে। তবে যখন ফেলে মুদারের পূর্বে এই যে সিন যুক্ত হবে, তখন সেটা ভবিষ্যৎকেই বোঝাবে, তখন সেটা আর প্রেজেন্টের অর্থে থাকবে না। তাহলে যদি সাতাফআলু বলা হয়, এই যে সা তাফ আলু, যদি সাতাফআলু বলে, তাহলে এই জায়গায় কি আর প্রেজেন্টের কোনো অর্থ থাকবে? না। প্রেজেন্টের কোনো অর্থ থাকবে না, এটা শুধুমাত্র ভবিষ্যৎকেই বোঝাবে সাতাফআলু। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। রাইট উস্তাদ। রাইট, ওকে। তাহলে এখানে এই যে সাতাফআলু বলে যেটা বোঝাচ্ছে, এটা ভবিষ্যৎকেই বোঝাচ্ছে। সাতাফআলু ইয়া তারিকু, হে তারেক তুমি কি করবে। মাযা সাতাফআলু ইয়া তারিকু, হে তারিক তুমি কি করবে। এরপর সে উত্তর দিচ্ছে কানাসা ইয়াকনুসু। কানাসা ইয়াকনুসু অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। আমরা এই যে এই ভার্বটা যদি দেখি, তাহলে শব্দ দেখবো কানাসা এর মুদারে হয় ইয়াকনুসু। এই যে ইয়াকনুসু, কানাসা ইয়াকনুসু অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। তাহলে এখান থেকে যদি আমরা ছয়টা, আমরা ওই যে যেভাবে আমরা ছয়টা বলি, এই ছয়টা যদি আমরা এখানে বলতে চাই, তাহলে আমরা আকনুসু, কিভাবে বলবো? আকনুসি, এই যে আনা আক নুসু, তাই না? আকনুসু, হ্যাঁ, আনা, এই যে আনা, নাহনু, তাক না, নাহ সরি, নাহনু, আংতা, আনতা আনতা, তাকনুসু হ্যাঁ, আনতা আংতা, তাকনুসু, আংতি, আনতি তাকনিসিনা, সিনা। হুয়া এবং হিয়া। এই ছয়টা ইয়াকনিসু, দিয়ে আমরা মূলত বলার চেষ্টা করব। আমরা এখানে একটু খেয়াল করব, আমরা এই যে পাস্ট টেন্স এবং ফিউচার দুইটাই যেন বলতে পারি। আমরা ফিউচারটা খুব সহজে বলে ফেলি, কিন্তু অনেকেই পাস্ট টেন্সটা বলতে পারি না। আমরা পাস্ট টেন্সটা বলার চেষ্টা করব। যদি প্রথমে আমরা পাস্ট টেন্স বলি, তাহলে কি বলবো? আনা, বলুন তো, কানাসা ইয়াকনুসু, এখান থেকে কানাসা থেকে পাস্ট টেন্স ফর্মে আনা কি হয়? আনা ফালতুর মতো। নাস্তা, কানাস্তু, রাইট, এই যে কানাস্তু, তাই না? Kanastu, নাহনু, নাহনু, কানাসনা, কানাসনা, Kanasna, মাশাআল্লাহ। Kanasna, আংতা Kanasta, কানাস, কানাস্তুম, কানাস্তা, আংতা Kanasta, কানাস্তা, তাই না? কানাস্তা, আংতি কানাস্তি, Kanasti, কানাস্তি, হুয়া, কানাসা, কানাসা। রাইট, Kanasa, হুয়া কানাসা, হিয়া কানাসা। কানাসুনা, কানাসাত, Iya, কানাসাত, masa হিয়া Kanasat, কানাসাত। tenesep তাহলে কানাস, আনা কানাস্তু, নাহনু কানাসনা, আংতা কানাস্তা, আংতি কানাস্তি, হুয়া কানাসা, হিয়া কানাসাত। এটা হচ্ছে tenesep পাস্ট টেন্সে, তাই না? এবং ফিউচারে আমরা খুব ইজিলি বলে ফেলতে পারবো আনা আকনুসু নাহনু, নাকনু maksud রাইট, এই যে নাহনু নাকনুসু, আংতা তাকনুসু। তাকনুসু, আংতি Taknusina, তাকনুসিনা, আংতি তাকনুসিনা, হুয়া Taknus, ইয়াকনুসু, হিয়া Yaknus, তাকনু, gua হিয়া তাকনুসু। Nusu, এখন একটু আপনারা অর্থ বলবেন। আমরা ওই যে যখন পরীক্ষায় থাকে তখন অর্থ সহ আসে, তখন আমরা অর্থ বলতে গিয়ে অনেকে ভুল করে ফেলি। আকনুসু অর্থ কি? ঝাড়ু দেওয়া। কানাসে একনুসু ঝাড়ু দেওয়া, তাহলে আকনুসু অর্থ kami ঝাড়ু আমি ঝাড়ু দিচ্ছি, দিব। আমি আমি ঝাড়ু পাস্ট দিচ্ছি, Haru টেন্স Dibo, এবং ফিউচার দুইটা অর্থে আমরা বলবো। যদি আমি ফিউচারের ঝাড়ু দিচ্ছি, কোনো আমি ঝাড়ু, আলাদা আলামত বা আলাদা কোনো চিহ্ন না থাকে, তখন শুধু আমরা পাস্ট টেন্স এবং ফিউচার এই দুইটাকেই অ্যাড করে বলার চেষ্টা করব। তাহলে আনা আকনুসু অর্থ আমি ঝাড়ু দিচ্ছি বা ঝাড়ু দিব। দিব নাকনুসু
আমরা আমরা ঝাড়ু ঝাড়ু দিচ্ছি দিচ্ছি বা বা আমরা ঝাড়ু দিব। ঝাড়ু আমরা দিচ্ছি। ঝাড়ু দিব। তাকনুসু, তুমি একজন পুরুষ ঝাড়ু দিচ্ছ বা দিবে। দিবে। এই যে আংতার ক্ষেত্রে এটা একটু অ্যাড করে আমরা বলবো যে তুমি একজন পুরুষ, এই জায়গায় একজন পুরুষকে বোঝাচ্ছে, তাই না? তুমি হ্যাঁ। একজন পুরুষ ঝাড়ু দিচ্ছ বা দিবে। তাকনুসি না, তুমি একজন মহিলা তুমি একজন ঝাড়ু মহিলা দিবে। ঝাড়ু দিচ্ছ বা দিবে। ইয়াকনুসু, সে একজন পুরুষ ঝাড়ু ঝাড়ু দিবে। দিচ্ছে বা দিবে। তাকনুসু, তারা সকল পুরুষ ঝাড়ু দিচ্ছে বা দিবে। সরি, না না, সে মহিলা। একজন মহিলা ঝাড়ু সে দিচ্ছে বা দিবে। সে একজন সে মহিলা সে এক ঝাড়ু মহিলা। দিবে। সে একজন মহিলা। মাশাআল্লাহ, তাহলে এখান থেকে আমরা এটা দেখে নিলাম। এখন এটা দেখুন তো, এই যে আকনুসু বললো, আকনুসার কোন ফর্মে আসছে? আনা ফর্মে আসছে না? জি ওস্তাদ। তো এখানে আমি সিন আমি ব্যবহার করেছে। তাহলে যদি আমি ফেলে ঝাড়ু ফেলে মুদারে সামনে এর ফিউচার। পূর্বে যদি সিন আসে, তাহলে আমরা বললাম কিসের অর্থ বোঝায় তখন? ফিউচার। ফিউচার। অ্যাবসলিউটলি ফিউচারকে বোঝাবে, তাই না? এখানে তাহলে সাআকনুসু, আমি ঝাড়ু দিব, গুরফাতাল জুলুসি, ঘর। গুরফাতাল জুলুসি। গুরফাত অর্থ হচ্ছে কামরা, গুরফাত অর্থ কামরা বা কামরা, কক্ষ। আর জুলুসি মানে হচ্ছে বসা। বসা। একসাথে যদি আমরা কামরা। শেষ থেকে বসার অর্থ ঘর। করি, মুদাফ মুদাফ নিলে এর এর নিচে জের হয়, তাই না? তাহলে এখানে এর এর অর্থ করে যদি আমরা অর্থ করি, তখন কি হয় অর্থ? বসার বসার ঘর। ঘর ঝাড়ু দিব। কামরা বা বসার ঘর, বসার রুম। আমি বসার রুম ঝাড়ু আমি দিব। বসার রুম ঝাড়ু বা দিব। বলতে পারি ডাইনিং রুম, তাই না? ড্রয়িং রুম। লিভিং রুম। ড্রয়িং রুম। রাইট। তাহলে একসাথে আমরা এটা কি বলতে পারি? সাআকনুসু গুরফাতাল জুলুসি, আমি বসার রুম ঝাড়ু দিব। আমি বসার রুম ঝাড়ু ঝাড়ু দিব। দিব, তাই না? আমি বসার রুম ঝাড়ু দিব। এরপরে বলা হচ্ছে অমাদা সাতাফ আলিনা, ওয়ামাদা এবং কি, সাতাফ আলিনা তুমি করবে, ইয়া ফাতিমা তু, হে ফাতিমা। ওকে, এখানে সাতাফ আলু ব্যবহার করা হয়েছে, এখানে সাতাফ আলিনা ব্যবহার করা হয়েছে, কেন বলুন তো? মহিলা। মহিলাকে বোঝানো হয়। এইখানে যাকে ইন্ডিকেট করা হয়েছিল, যাকে ডাকা হয়েছিল, সে ছিল মহিলা, পুরুষ, তাই না? তরিক হচ্ছে একটা পুরুষবাচক শব্দ, এই জন্য পুরুষবাচক ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু মহিলাকে ডাকা হয়েছে, এই জন্য এখানে মহিলাবাচক ভার্ব ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা পুরুষ এবং মহিলাবাচক এই ভার্বগুলো আলাদাভাবে শিখেছি, তাই না? আংতি সাতাফা আলিনা, তাহলে ওয়ামাজা সাতাফা আলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি কি করবে? তুমি কি করবে। হে ফাতিমা তুমি কি করবে, তাই না? ওয়ামাজা সাতাফা আলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি কি করবে। বুঝতে পারলাম আমরা এটা? রাইট উস্তাদ। জি ওস্তাদ, জি। সাআকনুসু গুরফাতান নাওমি। এখন সে এখান থেকে বলছে সবার ঘর ঝাড়ু দিব। সাআকনুসু গুরফাতান নাওমি। এই যে আমি কানাসা ইয়াকনুসু, এখান থেকে সাআকনুসু, তাই না? আমরা ওই যে সাআকনুসু গুরফাতান নাওমি। আনা ফর্মে পড়লাম, সাআকনুসু গুরফাতান নাওমি, আমি ঘুমানোর ঘর। রুম ঝাড়ু দিব, তাই না? আমি ঘুমানোর রুম ঝাড়ু দিব, বেডরুম ঝাড়ু দিব। আমরা এই যে বেডরুম বলতে পারি, গুরফাতান নাওমি। এখানেও সিমিলার, এই শব্দটা কাসরা, এখানে জের হলো কেন? মুদাফ ইলাইহি। মুদাফ নিলে বারবার বলি যেন আমাদের গ্রামারটা মাথায় চলে আসে, তাই না? এই জন্য সাআকনুসু গুরফাতান নাওমি, আমি বসার রুম, আমি আমি ঘুমানোর রুম, বেডরুম ঝাড়ু দিব। রাইট। এরপরে এখানে বলছে ওয়ামাদা সাতাফআলু ইয়া আহমাদু, ওয়ামাদা সাতাফআলু ইয়া আহমাদু। এখানে আহমাদুন তানবিন দিয়ে বলা যাবে? না, বলা যাবে না, আহমদ তো এরকমই। এটা এক পেশওয়ালা শব্দ, তাই না? যেহেতু এটা এক পেশওয়ালা শব্দ, আর এমনিতেও আমরা এই যে হারফ, এটাকে এই যে ইয়া যে শব্দটা, এই ইয়াটাকে গ্রামাটিক্যালি এটার একটা নাম রয়েছে, নামটা জাস্ট এখানে বলে যাচ্ছি, যদি আমরা মনে থাকে মনে থাকবে, না তো আমাদের অন্য কোনো সমস্যা নেই। এই জায়গায় এটাকে বলা হয় হারফুন নিদাই। এই যে হারফুন নিদা, নিদা মানে কি উস্তাদ? ডাকা। নিদা মানে হ্যাঁ ডাকা, আহ্বান করা। তাহলে এই জায়গায় দেখুন তো, এই যে এই শব্দটা এখানে জের যুক্ত হয়েছে, এই যে নিদা ই, এবং এখানে আলিফ লাম এবং তানবিন হয় নাই, তাহলে এটা কি শব্দ?
মুদাফ ইলাইহি। এটা মুদাফ নিলে, তাহলে শেষ থেকে যদি আমরা অর্থ করি তাহলে অর্থ কি হয়? ডাকার হরফ, তাই না? আহ্বান করার হরফ বা ডাকার হরফ। ডাকার হরফকে আরবিতে বলা হয় হারফুন নিদা, হ্যাঁ, বাংলায় বলা হয় সম্বোধন সূচক শব্দ। এটা হচ্ছে এই যে আরবিতে ইয়া। এখন আমরা মনে রাখবো যে ইয়া এরপরে যদি কোনো প্রপার নাউন শব্দ থাকে তাহলে সব সময় সেটা এক পেশওয়ালাই হবে। সিঙ্গেল দম্মা হবে। আমরা বলি, আমরা জাইদুন শব্দ পড়েছি, তাই না? জাইদুন, এই যে ইয়া জাইদুন, এখানে তাহলে জাইদুন বলা যাবে না, কি বলতে হবে? ইয়া ইয়া জাইদু। জাইদু। জাইদু, ইয়া জাইদু। সিমিলার যদি আমরা বলতে চাই মাজিদুন শব্দ, তাহলে আমরা যদি ইয়া দ্বারা আহ্বান করি, এটাকে যদি ডাকা হয় তাহলে কি বলতে হবে? ইয়া ইয়া মাজিদু। মাজিদু। মা, ইয়া মাজিদু। এই যে ইয়া ইয়া মাজিদ। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বুঝে গেলাম এটা। এই জন্য এখানে হচ্ছে ইয়া আহমাদু, হে আহমাদ, তুমি কি করবে? ওমাদা সাতাফআলু ইয়া আহমাদু, হে আহমাদ তুমি কি করবে? সে বলছে সাআগসিলুল মালাবিসা। কাপড় ধোবে সে। সাআগসিলু, গসালা ইয়াগসিলু অর্থ হচ্ছে ধৌত করা। গসালা ইয়াগসিলু অর্থ আমি ধুবো। মালা বিশু ধৌত কাপড়। করা। তাহলে এখান থেকে সাআগসিলু আমি ধৌত করব বা আমি ধুইব। আল মালাবিসা কাপড় চোপড়। আল মালাবিসা অর্থ কি? কাপড় কাপড় চোপড়। কাপড় কাপড়। চোপড়। এই যে মালাবিস শব্দটা, এটা একটা প্লুরাল শব্দ। এটার এক বচন শব্দ মালবাসুন। এই যে মাল বা সুন, এর বহুবচন, এই যে জিম দিয়ে বহুবচন বোঝানো হয়, এটাকে এর বহুবচন হয় মালা মালা বিসু। মালবাসুন মালা বিসু, মালবাসুন মালা বিসু মালাবিসু। অর্থ হচ্ছে পোশাকাদি বা পরিচ্ছদ, বস্ত্র, কাপড় চোপড়। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা গসালা শব্দটা পড়লাম, বলুন তো। গসালা ইয়াগসিলু, এখান থেকে এই যে যদি হয়। ফেলে মাদিতে শব্দ হয় গসালা, তাহলে এখান থেকে আমরা ছয়টা বলি, কি বলবো? আনা আনা আগসাল। গসালাতু। গসালতু, নাহনু আকসাল আকসালনা গসালনা, গসালতা। আনতা গাসালতা। গাসালতা। আসালতা গসালতা, আনতি গাসালতি। আসালতি গাসালতি। গসালতি, হুয়া গাসালা গসালা, হিয়া ইয়া ইয়া গাসাল। গাসালা গাসালাত। গসালাত, গাসাল হিয়া গসালাত, গাসালা তাই না? গাসালাত। এরপরে আমরা ফেলে মুদারে ফর্মে বলি, মুদারে আনা, আকসিলু। আকসিলু হ্যাঁ আগসিল। রাইট, আগসিলু না- নাহনু, নাকসিলু। নাকসিলু নাকসিলু। রাইট, এই যে নাহনু নাগসিলু, নাগসিলু। নাকসিলু। নাকসিলু তাগসিলু, তাগসিলু। আনতি তাগসিলু তাকসিলিনা। তাকসিলিনা। তাগসিলিনা, রাইট। হুয়া তাকসিলিনা। ইয়াকসিলু ইয়াগসিলু। হিয়া ইয়া তাকসিলু তাকসিলু। তাকসিলু। তাগসিলু, রাইট, এই যে হিয়া তাগসিলু। এখান হুজুর এই থেকে হিওয়ারের শব্দার্থের ইয়া পাইনি, শীট পাইনি। গ্রুপে দেওয়া আছে শীটটা শব্দার্থের, হ্যাঁ, আমরা এখান থেকে একটু ডাউনলোড করে নিয়ে নিব। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে এখান থেকে যদি আমরা এই যে এই অর্থটা একজন বলুন তো, তাগসিলিনা অর্থ কি? আংটি তাগসিলিনা, সে একজন মানে একজন মহিলা না, একজন সে মহিলা। আংটি, আংটি তো আংটি কি সে হয়? তিনি একজন মহিলা মহিলা। একজন মহিলা পোশাক করবে হ্যাঁ, তুমি একজন মহিলা বা তুমি তুমি একজন একজন মহিলা মহিলা ধৌত করবে, পরিষ্কার না। গসালা ছিল অর্থ হচ্ছে ধৌত করা, কি করা? ধৌত করা ধোয়া, ধৌত করা। এটা তাহলে আগসিলু আমি ধৌত করব, তাই না? নাগসিলু আমরা ধৌত আমরা করব। আমরা দ্রুত ধৌত বলবো। করব তুমি পুরুষ ধৌত করবে, তাগসিলু মহিলা ধৌত করবে, ইয়াগসিলু তাকসিলিনা। সে একজন পুরুষ ধৌত করবে, তাগসিলু সে একজন মহিলা ধৌত করবে। ধৌত করবে, রাইট। একটা এলএম বানান রিক্রুটমেন্ট সংক্রান্ত ওকে, রিক্রুটমেন্ট ভাতা তাহলে দাবি এখানে করা বললো, সে বললো সাআগসিলুল মালাবিসা। এখানে বলুন তো, এই যে মালাবিসা বিওডি মিটিং শব্দটা গত এখানে মানসুব কেন হলো, জবর কেন হলো এটাতে? অত্র শাখা কর্মকার পর্ষদের মাধ্যমে হ্যাঁ, এখানে হারফুল অবজেক্ট হিসেবে এটা মানসুব কেন হলো?
এটা বলতে আল পারি হয়েছে এই যে আগে। ভার্বের পরের অবজেক্ট হিসেবে ভার্বের মানসুব হবে। অবজেক্ট হয়েছে, রাইট, আহসানতা, হ্যাঁ ভার্বের অবজেক্ট হয়েছে, যেটাকে আমরা মাফউলুন বিহি হিসেবে চিহ্নিত করেছিলাম, তাই না? রাইট। ভার্বের অবজেক্ট সাআগসিলুল মালাবিসা। উস্তাদ আবার একটু বলেন, বুঝি নাই। বলতেছি এই যে এখানে এই যে শব্দটা এখানে জবর কেন হয়েছে বলেন তো? মালাবিসা, মাফউলুন বিহি। রাইট, ভার্বের অবজেক্ট, তাই না? এই জন্য এটা মানসুব হলো এখানে। সাআগসিলুল মালাবিসা, আমি কাপড় চোপড় ধৌত করব। তাহলে এই আহমদ কি বললো? সাআগসিলুল মালাবিসা, আমি কাপড় চোপড় ধৌত করব। এখন আমরা লিখলাম একজন, এই ছয়টা একটু বলে ফেলেন তো। আনা আগসিলু, নাহনু নাকসিলু, আংতা তাকসিলু, আনতা তাকসিলু আংতি তাকসিলু, তাকসিলিনা হুয়া ইয়াকসিলু, ইয়াকসিলু হিয়া তাকসিলু। তাকসিলু তাগসিলু। আহসানতুম, মাশাআল্লাহ। এরপর আবার আল উম্মু, মা বলছে অমাযা সাতাফআলিনা ইয়া লাতি, এখানে কি হবে এটা? লাতিফাতা, লাতিফাতি নাকি লাতিফাতু? লাতিফাতু ফাতু। লাতিফাতু, রাইট। ওয়ামাযা সাতাফআলিনা ইয়া লাতিফাতু, হে লাতিফা তুমি কি করবে? হে লতিফা তুমি কি করবে? এবার লাতিফা বলছে সাআকউবিল মালাবিসা, এই যে কাওয়া ইয়াকউবি, কাওয়া ইয়াকউবি অর্থ হচ্ছে কেন? আয়রন করা, আয়রন করা। কাপড় আয়রন করা, হ্যাঁ। তাহলে এখান থেকে আনা আকুবি, নাহনু নাকুই, আংতা তাকুই, আংতি তাকুই না, তাকমিনা তাকুবিনা, হুয়া ইয়াকুই, ইয়াকমি হিয়া ইয়া তাকবি তাকুই, তাকুবি, রাইট। তাহলে এখানে সে বললো সাআকুবিল মালাবিসা, আমি কাপড়গুলো আয়রন করব, কাপড় আমি আয়রন পোশাক করি। বা কাপড় চোপড় গুলো আয়রন করব। এরপর এখান থেকে আল জাদ্দাতু, আল জাদ্দাতু অর্থ হচ্ছে দাদা, আল জাদ্দাতু অর্থ কি? দাদি, দাদা জাদ্দি হ্যাঁ, জাদ্দাতু আল জাদ্দাতু দাদি। এরপরে এখানে নিচে আছে আল জাদ্দু, অর্থ হচ্ছে দাদা। দাদা, হ্যাঁ। শুধু গোলতা লাগিয়ে দিলে দাদি হয়ে যায়, আর গোলতা সারা দিলে দাদা হয়ে যায়, হ্যাঁ, এটা মনে রাখবেন তাহলে হয়ে যাবে। এখন আল জাদ্দাতু দাদি বলছে আনা সাআগসিলুল আতবাক, এই যে আতবাক, এই আতবাক এটাও বহুবচন শব্দ, এটা, বাক বাক নাকি স্যার? হ্যাঁ, আতবাকুন, আতবাকুন, মাতবাকুন না, আতবাক এটা, হ্যাঁ। এই যে তবাকুন এর বহুবচন হয় আতবাকুন, আরবিতে তবাকুন এই শব্দটির বহুবচন বলা হয় আতবাকুন। এই যে তবাকুন, তবাকুন অর্থ হচ্ছে থালা বা প্লেট, ও আচ্ছা আচ্ছা। বাসন কুসন যেগুলো আছে না, এগুলোকে বলা হয় আর কি তবাকুন। তাহলে তবাকুনের বহুবচন কি বললাম আমরা? আতবাকুন তাকুই, আতবাকুন, 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 হ্যাঁ, তবাকুনের বহুবচন আতবাকুন। বাহ। ওকে, তাহলে অর্থ হচ্ছে প্লেট বা থালা। তাহলে এখান থেকে দাদি বলল আনা সাআগসিলুল আতবাকা, আমি আলাপ। প্লেটগুলো, আমি প্লেটগুলো ধুয়ে নিব, হ্যাঁ, আমি প্লেট ধুত করে ফেলবো, সেটা বললো। এরপর এখানে আল জাদ্দাতু, আল জাদ্দু দাদা বলল ওয়া আনা সাআকরাউল কুরআনা, করাআ ইয়াকরাউ অর্থ হচ্ছে পড়া। কোরআন এখান থেকে আকরাউ, আনা আকরাউ, নাহনু নাকরাও, আকরাউ, আংতা তাকরাউ, তাকরাও, আংতি তাকরিনা, তাকরাইনা, রাইনা হুয়া ইয়াকরাও, ইয়াকরাউ হিয়া তাকরাউ। তাকরাও, তাকরাউ, রাইট। এখান থেকে এই ছয়টা ওয়া আনা সাআকরাউল কুরআনা, যে দাদা বলছে এবং কোরআন আমি কুরআন পাঠ করব, আমি কুরআন পড়ব, কুরআন পাঠ করব। করা এক অর্থে পাঠ করা, ওয়া আনা সাআকরাউল কুরআনা, এবং আমি কুরআন মাজিদ পাঠ করব। এই ওস্তাদ অর্থগুলো আমি আমরা একটু কি, না? মিস করেছি, এই সিনটা দিয়ে কি বোঝাচ্ছে ওস্তাদ? আচ্ছা, রাইট, এই যে সিনটা দিয়ে এখানে আমরা বলেছিলাম যে ফেলে মুদারে, এই যে ফেলে মুদারে গুলো আছে না, এই ফেলে মুদারে গুলোর পূর্বে যখন এই যে সিন আসবে, এই সিন দিয়ে এটা অ্যাবসলিউটলি ভবিষ্যৎকেই বোঝাবে, শুধুমাত্র ভবিষ্যৎ। আমরা জানি যে ফেলে মুদারের যে শব্দগুলো, এই ফেলে মুদারের শব্দগুলোতে কয়টা অর্থ থাকে? দুইটা অর্থ থাকে না? প্রেজেন্টের একটা অর্থ থাকে, ফিউচারের একটা অর্থ থাকে, তাই না? যেমন আমি
আফআলু অর্থ করার সময় কি বলি? আমি কাজ করছি বা করব। করব। এই যে আমি কাজ করছি, এটা কি প্রেজেন্টে করতেছি, তাই না? আর যখন বলতেছি কাজ করব, তখন সেটা ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তাহলে একটা ভার্বের মধ্যেই দুইটা অর্থ পাওয়া যাচ্ছে। এখন শুধুমাত্র যদি আমার ভবিষ্যতের অর্থ প্রয়োজন হয়, যে আমি বর্তমানে করতেছি না, ভবিষ্যতেই করব শুধুমাত্র, তখন ফেলে মুদারির সাথে সিন যুক্ত করা হয়। যদি এরকম সিন যুক্ত করা হয়, তখন এটা শুধুমাত্র ভবিষ্যৎকে বোঝায়। বুঝতে পারলেন স্যার? হ্যালো। জি যদি ওস্তাদ, সিন না বুঝতে থাকে পেরেছি। ওস্তাদ, তাহলে আমরা তাফআলু। হ্যাঁ, তাহলে সাতাফালু অর্থ কি হবে? তুমি করবে, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছি ওস্তাদ। তুমি করবে। এখানে আর তুমি করছো বলা যাবে না, কি বলতে হবে? তুমি করবে। তুমি করছো বললে ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এই অর্থ আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ সবাই, সকলেই। দেখুন তো অর্থগুলো আমরা ক্লিয়ার কিনা। এখানে আমাদের মোটামুটি দুইটা শব্দ, আল মালাবিসা এবং আল আতবাক। বাকিগুলো আমাদের পরিচিত শব্দ, তাই না? রাইট। সবগুলি মোটামুটি পরিচিত শব্দ। সামনে আগাবো আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এইবার এখানে উস্তাদ, সহজ এই করে যে এই শব্দগুলো। উস্তাদ, এই যে উস্তাদ, আপনি যে জাদ্দাতুন, এটা তো দাদি ছিল তাই না? বাট আমরা হ্যাঁ, যে আমরা যে শীটে পরীক্ষাটা দিলাম, ওখানে বোধহয় ডিএস সলিউশনে এটা আবার দাদা লেখা ছিল। রাইট, ওইটা পরে যে বলে দিয়েছিলাম, ওইখানে দাদি হবে। হ্যাঁ, ওইখানে দাদা হবে না, দাদি হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। রাইট। ওস্তাদ, কিছু মনে না করলে এটা আরেকবার একটু প্রথম থেকে একবার জাস্ট বঙ্গানুবাদ আবার অবশ্যই, একটু বলে দেবেন? অবশ্যই আবার আরেকবার বলছি। রাইট। ওকে, এখানে এই যে দ্বিতীয় কনভারসেশন, এখানে প্রথমেই আল উম্মু মা, হাদা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন। ইয়াউমুল উতলাতি মানে ছুটির দিন। হাদা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন। আল আবু পিতা বলছে, হাদা ইয়াউমুল আমালি, এটা কাজের দিন। হাদা ইয়াউমুল আমালি, এটি কাজের দিন। দুইজন দুইজন ডিফারেন্ট মতামত দিল, তাই না? মা বলছে হাদা ইয়াউমুল উতলাতি, ছুটির দিন। পিতা বলল হাদা ইয়াউমুল আমালি, কাজের দিন। এরপরে এখানে আল উম্মু মা, মাযা সাতাফআলু ইয়া তারিকু, হে তারিক তুমি কি করবে? মাযা সাতাফআলু, তুমি কি করবে? ইয়া তারিকু, হে তারিক, হে তারিক তুমি কি করবে? তারিক সে বলছে সাআকনুসু গুরফাতাল জুলুসি। কানাসা একনুসু অর্থ ঝাড়ু দেওয়া, এখান থেকে সাআকনুসু আমি ঝাড়ু দিব, গুরফাতাল জুলুসি বসার রুম, বসার কামরা। সাআকনুসু গুরফাতাল জুলুসি, আমি বসার রুম ঝাড়ু দিব। আল ওয়ামাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি কি করবে? ওয়ামাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি কি করবে? সাআকনুসু গুরফাতান নাওমি, ফাতিমা বলল সাআকনুসু গুরফাতান নাওমি, আমি ঘুমানোর রুম ঝাড়ু দিব। সাআকনুসু গুরফাতান নাওমি, আমি ঘুমানোর রুম ঝাড়ু দিব। আল ওয়ামাযা সাতাফআলু ইয়া আহমাদু, ওয়ামাযা সাতাফআলু ইয়া আহমাদু, হে আহমাদ তুমি কি করবে? হে আহমাদ তুমি কি করবে? আহমাদু সাআগসিলুল মালাবিসা, আমি কাপড় চোপড় ধৌত করব। সাআগসিলুল মালাবিসা, সাআগসিলু আমি ধৌত করব, আল মালাবিসা কাপড় চোপড় গুলো। ওমাযা সাতাফআলিনা ইয়া লাতীফাতু, হে লাতীফা তুমি কি করবে? ওমাযা সাতাফআলিনা, তুমি কি করবে? ইয়া লাতীফাতু, হে লাতীফা। লাতীফা বলল সাআকুবিল মালাবিসা, সাআকুবিল মালাবিসা আমি পোশাকগুলো আয়রন করব। এই যে কাপড়গুলো যেগুলো সে ধৌত করছিল, সেগুলো সে আয়রন করার কথা বললো আর কি। সাআকুবিল মালাবিসা, আমি কাপড়গুলো আয়রন করব। শেষে আল জাদ্দাতু দাদি বলছে, আনা সাআগসিলুল আতবাকা, তাহলে গসালা ইয়াগসিলু অর্থ হচ্ছে ধৌত করা, ধোয়া। এখান থেকে আনা সাআগসিলু আমি ধৌত করব, আল আতবাকা প্লেট গুলো,
থালা বাসন বা প্লেট, এই প্লেটগুলো আমি ধৌত করব। এরপরে আল জাদ্দু, দাদা বলল ওয়া আনা সাআকরাউল কুরআনা, ওয়া আনা সাআকরাউল কুরআনা, এবং আমি কুরআন পাঠ করব, আমি কোরআন পাঠ করব। ক্লিয়ার স্যার? জি উস্তাদ। জি ওকে। উস্তাদ। এখন এখানে আমরা যে শব্দগুলো পড়লাম, জাস্ট এখানে এই শব্দগুলো একটু জানা। এখানে যে আমরা শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো থেকে এখানে বলা হচ্ছে এইখানে শেষে কোনো জবরজের কোনো কিছু নাই। এখন আমরা যে শব্দগুলো পরিচয় শব্দগুলো, এখানে আমরা এটা শেষে জবর জের পেশ কোনটা হয় এটা দিতে পারতেছি কিনা, এটা এখানে পরীক্ষাটা করা হচ্ছে। এখানে এই যে এই জায়গাটা, এটা কি হবে এখানে? ইয়াউমুল আমালা। আমালি আমালা আমালি। আমালি কাজের দিন। এক মিনিট ওস্তাদ, আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আই এম ব্যাক হোম। জাস্ট ইন শর্ট, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইন শর্ট এটা হয়েছিল, হ্যাঁ, ইট ওয়াজ ভার্টিগো। ওকে, মাথা ঘুরানি যেটাকে বলে আর কি। আলহামদুলিল্লাহ, স্যার আপনি all কি things done. হেডফোন ইউজ করেন স্যার? আমি হেডফোন ইউজ করি না, স্পিকার ইউজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে তো স্যার আচ্ছা। হ্যাঁ, ইট ওয়াজ ভার্টিগো, আলহামদুলিল্লাহ। নাও থিংস আর ওকে। একটু সামান্য ইমব্যালেন্স আছে ইন ওয়াকিং, হয়তো ইনশাল্লাহ 2-4 দিনে ঠিক হয়ে যাবে। দোয়া কর, তোমাদের দোয়া, আলহামদুলিল্লাহ। ফি আমানিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ দোয়া স্যার, কর। আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর পয়েন্ট হলো আমাদের উই হ্যাভ অনলি 44 পার্টিসিপেন্টস। কোনো কিছু আছে কারোর পক্ষ থেকে কিছু জানো, কেউ কিছু? না, ওই যে এমনি তো পরীক্ষা কিংবা আমাদের কাছে তো রেকর্ড আছে অ্যারাউন্ড 83 কন্টিনিউইং। আমি ইয়ে পাচ্ছি যে 17 জন করছে না, তো 83-র অর্ধেকও তো নাই ক্লাসে। কারোর কি কোনো আইডিয়া আছে? স্যার না, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা যারা 44 আসো এখানে, আজকের ক্লাসের পরে যে ভিডিওটা দেওয়া হবে আগামীকালকে, প্লিজ রাইট ইউর সাজেশন, অ্যাট লিস্ট ওয়ান সাজেশন ফ্রম ইচ। এটা একটু মনে করে দিও, এতে কার্পণ্য করো না। উই হ্যাভ বিন রিকোয়েস্টিং ইউ অল যে আমাদেরকে সাজেশন দাও, তাহলে আমরা 2-1 জন টেলিফোনে বলে, বাট আমি সবাই একসাথে গ্রুপে বললে, ওই ইয়েতে বললে, গ্রুপে না, ভিডিওতে, ভিডিওর কমেন্ট বক্সে একটু সাজেশনটা দিও। হ্যাঁ, ওকে ইনশাআল্লাহ স্যার। ওকে, ইনশাআল্লাহ। প্লিজ উস্তাদ কন্টিনিউ। ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে শব্দটা, এই শব্দটা একটু উচ্চারণ করি, বলুন তো এটা কি হবে? ইয়াউমুল ইয়াউমুল আমালি। ইয়াউমুল আমালি। রাইট। এখানে আমালা বা আমালু বলার সুযোগ নেই, তাই না? আমালি মুদাফ ইলাই। মুদাফুন ইলাই, রাইট। ইয়াউমুল আমালি, এটা কি হবে? ইয়াউমুল উতলাতি। অর্থ কি? ইয়াউমুল উতলাতি অর্থ কি? ছুটির দিন। ছুটির দিন। রাইট। এই যে এই শব্দটা কি হবে? আতবাকুন। আতবাকুন। এই যে এখানে আমরা এই যে এই মনে রাখবো, এটা এই যে জবরের পরে যখন আলিফ থাকবে তখন একটু লম্বা করে বলতে হবে। হ্যাঁ, কি হবে তাহলে এটা? আতবাকুন। আতবাকুন। রাইট, আতবাকুন। তাহলে এটা যদি আমরা প্রনাউন্সিয়েশন যদি আমাদের এক্সাক্ট আমরা বলতে পারি, তাহলে কিন্তু লিখে আমাদের ভুলটা হবে না। অন্যথায় আমরা বলে লেখার সময় এই যে আর আলিফ, এই জন্য এটা হবে আতবাকুন। হ্যাঁ, আতবাকুন। এই যে এইটা সিনে কি হবে? এখানে সিনে ইয়াকনুসু। ইয়াকনুসু অর্থ কি? ইয়াকনুসু অর্থ কি? ঝাড়ু দেয়া। ঝাড়ু দেওয়া। না, এই যে এই ভুলটা আমরা অনেকে করে ফেলি। ইয়াকনুসু অর্থ কি? ঝাড়ু দেয়া। আমি ঝাড়ু ঝাড়ু দেয়া দিব। হচ্ছে নাউন, তাই না? ঝাড়ু দিব। ঝাড়ু দিব, সে ঝাড়ু দিবে। ঝাড়ু দিব নাকি? সে ঝাড়ু দিবে। সে পুরুষ ঝাড়ু দিবে। একজন পুরুষ ঝাড়ু দিচ্ছে বা দিবে। মাশাআল্লাহ, এটা সুন্দর অথবা আহসানতা, রাইট। দিবে। সে একজন পুরুষ ঝাড়ু দিচ্ছে বা দিবে, এইটা হচ্ছে এটার মূল মিনিং। সে একজন পুরুষ ঝাড়ু দিচ্ছে বা দিবে। শুধুমাত্র যদি বলি আমরা ঝাড়ু দিবে, তাহলেও কিন্তু একটা অসম্পূর্ণ থেকে যায়, অর্থ হয়ে যাবে, বাট একটা অসম্পূর্ণতা থেকে যায়। যদি এখানে সিন যুক্ত করা হতো তাহলে সে ঝাড়ু দিবে বলা যায়, কিন্তু যদি এখানে শুধু এক নুসু থাকে তাহলে সে একজন পুরুষ ঝাড়ু দিচ্ছে বা দিবে। এই অর্থটা যদি আমরা করতে পারি তাহলে এটার এক্সাক্ট অর্থটা আসবে। এটা আলহামদুলিল্লাহ। পরীক্ষায় কি ওস্তাদ দুটোই লিখতে হবে না একটা লিখলেই হয়? লিখলে খুবই ভালো, এবং দুইটাই লেখা উচিত পরীক্ষায়। বুঝতে পারলেন? ওকে। এরপরে এই যে মালা, এটা এই সিনে, এখানে সিনে কি হবে?
মালা বিসু। মালা বিসুন। মালা বিসু। অনেকে তানবিন দিয়ে বলতেছে, এখানে তানবিন হবে না, তাই না? শুধু এক পেশ, মালা বিসু। মালা মালা ওস্তাদ বিসু। তানভিন কেন হবে না? এটা মালা ভুল বিসু শব্দটা। ওস্তাদ তানভিন কেন হবে না ওস্তাদ? ওস্তাদ রাইট স্যার। এই তানবিন কেন হবে না এটার উত্তর একটা ওই ইয়ে লিখে দিয়ে দেন, মাফা ইলু, শুধু একটুক লিখে দিয়ে দেন আজকের জন্য, যে রাইট। এই চেহারায় কোনো কিছু যদি যখন যেখানে পাওয়া যায় ওটাতে কখনো তানবিন হয় না, এই যে এই মাফা চেহারার সাথে মিলে। শব্দটা, মাফাইলু, এই প্যাটার্নে যখনই কোনো শব্দ পাবো তখন এই সাথে ওই যে ওটাও দিয়ে দেন, ইলুও দিয়ে দেন। আমার কথা বোঝা গেছে? এই চেহারায় যদি কোনো শব্দ যেখানেই পাওয়া যায়, জেদ জবর পেশ ছাড়া তুমি অটোমেটিক্যালি জেদ জবর পেশ এভাবে বসায় দিবা। এখন জেদ জবর পেশ ছাড়া এটা লেখেন। এই যে তাহলে এটা। এখানে এখানে জেদ জবর পেশ বসানো যাবে? আর কেউ উত্তর দিচ্ছে এটা না। কি হবে এখন? স্যার বুঝি নাই পরেরটা স্যার, এটা বুঝি নাই। করতো স্যার। এই যে নিচে পরেরটা যে সহজ বোঝা। নিচে যে ওস্তাদ বলেন। রাইট। আমি বলছি স্যার, এই যে মাফাইলু, এই যে একটা প্যাটার্নটা আছে না, এই যে মাফাইলু প্যাটার্ন, মাফাইলু প্যাটার্ন, এই প্যাটার্নে যখন কোনো শব্দ আসবে, অর্থাৎ এই ওজনে, আমরা ওই যে আফআলু পড়ছি, আফআলু ওজনে আমরা অনেক শব্দ পড়ে ফেলি, কারণ আকনুসু, আকসিলু, তাই না? এগুলো মনে রাখতেছে। তাহলে এই যে এই ওজনটাও, এটা একটা ওজন বা এটাও একটা প্যাটার্ন, এই মাফাইলু, প্যাটার্ন মাফাইলু। এই প্যাটার্নে যখন কোনো শব্দ আসবে তখন ওই শব্দের শেষে তানবিন হবে না। এখন দুই এখানে নাম্বার তো আমরা এখানে জের জবর। দুই নাম্বার হলো এগুলি হলো কোন শব্দের বহুবচন। রাইট। ব্যাস, এই অংশটা বুঝাই দেন, তারপরে শেষ। রাইট। তাহলে এই যে এখান থেকে যদি এই যে এখানে মাফাইলু যে শব্দটা আমরা এখানে তো জবরজের দেওয়া রয়েছে, এটাতে জবরজের নাই এখানে, তাহলে এটা কি হবে? যদি জবরজের এরকম না থাকে তখন এটা উচ্চারণ করা যাবে না, এখন যাবে ইনশাআল্লাহ। তাই না? যেমন আমরা দুইটা শব্দ দেখি এখানে, যে শব্দ আমরা দেখলাম মালা বিসু, মালা বিসু, দেখুন তো এই যে বিসু। মালা বিসু শব্দটা কোন প্যাটার্নে আসলো? এই প্যাটার্নে চলে আসলো না, মাফাইলু ফাইলু। জি স্যার। মালা বিসু, তাই না? সিমিলার শব্দ আমরা দেখি মাসাজিদু, মসজিদের বহুবচন আমরা হ্যাঁ, পড়ছি, তাই না? এগুলি জেদ জবর এক্সকিউজ মি ছাড়া লেখেন। রাইট। স্যার, একটু কায়দাটা একটু যদি বাংলায় গত ক্লাসের মতো একটু লিখে দেন তাহলে ভালো হবে। ও এটা তো ইয়ার তাই না? এই যে মাসাজিদু, তাই না? এইটা হুজুর হুজুর মালা বিসুর এক বচন কি হবে? এই এই এক বচনটা এখন দরকার নাই। এক বচন ফিক্সড কোন এক বচন নাই। ওকে, শুধু স্যার তুমি আপাতত এই প্যাটার্নটা দেখো। মালা রাইট স্যার। বিসু যেটা, কিংবা প্যাটার্নের ফিক্সড কোন এক বচন নাই, যেমন মসজিদুন থেকে মাসাজিদু। ওকে, এটা এই মুস্তাফিজ রাইট। আরেকটা প্রিন্ট দেন এটা। কথা বলতে স্যার। ওকে, এখন এই যে এই জায়গায় আমরা মালা বিসু আসসালামু শব্দ, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। মালা বিসু, তাহলে এটা আমরা পড়তে পারবো এখন শেষে। জি স্যার। ওস্তাদ ওস্তাদ আপনাকে কেউ প্রশ্ন করতে যাচ্ছে, শুনতে পাচ্ছে না। জি স্যার, আমি একটু বলতে চাচ্ছি যে যে ফাইলু যে কায়দাটা একটু যদি বাংলায় লিখে দিতেন গত ক্লাসের মতো, গত ক্লাসে যেভাবে বাংলায় লিখে দিয়েছিলেন সুন্দর ছিল বিষয়টা। তো এখন এটা লিখে দিলে আমরা ওইটার সাথে রিলেট করতে পারবো, যে লেখাটার সাথে কায়দাটা। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ থ্যাংক ইউ। লিখে দিচ্ছি। যদি মাফা ইলু অথবা মাফাইলু প্যাটার্নে কোনো শব্দ আসে, তাহলে উক্ত শব্দগুলো তানবিন হবে না, উক্ত শব্দগুলোতে
তানবিন হবে না, তানবিন শেষে তানবিন হবে না। হবে না, রাইট, শেষে তানবিন হবে না। তানবিন তো সবসময় শেষেই হয়, তাই না? শেষের হরফের আগে কোন তানবিন হওয়ার সুযোগ আছে? না। নাই। তাহলে ওই শব্দগুলোতে তানবিন হবে না, এবং এগুলো কোনো না, এই যে কোনো না কোনো শব্দের বহুবচন হিসাবে ধরা হবে, জি। হিসাবে ধর্তব্য হবে। বুঝতে পারলেন? জি জি, থ্যাংক ইউ। হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল রুলস। এখান থেকে আমরা পরে আপনারা দেখে নিতে পারবেন। এই যে এখানে এই দুইটা প্যাটার্ন, আমরা এই দুইটা প্যাটার্ন মনে রাখবো। এই দুইটা প্যাটার্নে যদি কোনো শব্দ আসে, তাহলে সেগুলো শব্দ শেষে তানবিন হবে না, এবং কোনো না কোনো শব্দের বহুবচন হিসাবে ধর্তব্য হবে। ওকে, তাহলে এখান থেকে এই যে ইয়াগ লামে কি হবে এখন? ওস্তাদ আর একটু অনুরোধ ছিল, প্লিজ। এই কায়দাগুলি গত 2 ক্লাস থেকে দিচ্ছেন ওস্তাদ, খুব ভালো হচ্ছে। আর যে সিনের বিষয়টাও একটু দিয়ে বলে দিয়েন ওস্তাদ। আজকে সিনের বিষয়টা নতুন আসছে, ওইটাও একটু লিখে দিয়েন। ওকে, ঠিক আছে, আমি সিলেক্ট অ্যাড করে দেবো এখানে। হুজুর মাঝখানে যে ইয়ার সাথে যে বললেন, ইয়া যে কাউকে আহ, মানে অ্যাট্রাকশন করার জন্য যে ডাকা হয়, ওইটার শব্দটা কি বলেছেন? ইয়াটা ইয়া, এটাই যে আপনারা ক্লাস শেষে ভিডিওতে পেয়ে যাবেন, এই যে এখানে হারফুন নিদা, তাই না? রাইট, রাইট হুজুর। হারফুন নিদা। রাইট, এই যে হারফুন নিদা, ই আহ্বান করার হরফ। হারফুন নিদা আহ্বান, নিদা মানে হচ্ছে আহ্বান, আর হারফু মানে হচ্ছে হরফ। তাহলে হারফুন নিদা মানে কি? আহ্বান করার হরফ, তাই না? জি ওস্তাদ। আহ্বান করার হরফ, রাইট স্যার। ওকে, তাহলে এখানে এই যে লাম, যে আমরা ইয়াক সি, লা লি নাকি লু, কোনটা? ইয়াকসিলু। ইয়াক সিলু, তাই না? ইয়াক সিলু, মাশাআল্লাহ। এখানে কি হবে? এর উচ্চারণ কি? ইয়াকুবি, রাইট। তাহলে এখানে আনা, আনা ফর্মে কি হবে? এটা আনা আকুবি, নাহনু নাকুই আকুবি। নাকুই নাহনু, নাকুই আনতা তাকুই আনতি তাকবিনা তাকুইনা হুয়া ওয়া ইয়াকউই ইয়াকুই হিয়া তাকুই। তাকউই তাকুবি, রাইট, মাশাআল্লাহ, আহসানতুম। ওকে, এইবার যদি এখানে আমরা প্রশ্নটা দেখি, আমরা যে এখানে পড়লাম, এই যে এখানে এই প্রশ্নগুলো এখান থেকে যদি আমরা দেখি, এখানে প্রথমে প্রশ্ন মাই ইয়াকসিলুল মালাবিসা, অর্থ আমরা বুঝি। মান অর্থ হচ্ছে কে, ইয়াকসিলু ধুইবে, আল মালাবিসা কাপড়, তাহলে কাপড় চোপড় কে ধৌত করবে? কাপড় চোপড় কে ধৌত করার কথা বলেছিল? বলেন, এখানে যে বললো ফাতিমা। আহমাদ, তাই না? আহমদ। আহমাদ। তাহলে এখানে আমরা শুধু আহমদ লাগিয়ে দেবো, এই যে এখানে এইভাবে আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। যদি এখানে আমরা লিখি যে আচ্ছা, কেন হচ্ছে না? ওকে, এই যে আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, এই যে আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, দেখতে পাচ্ছেন? আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। তাহলে মান ইয়াগসিলুল মালাবিসা তারা যদি প্রশ্ন করে, তাহলে উত্তর কি হবে? আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, আহমদ কাপড় চোপড় ধৌত করবে। এরপরে মাই ইয়াকনুসু গুরফাতাল জুলুসি, এই যে গুরফাতাল জুলুস যেটা বলা হইলো, বসার রুম, বসার রুম কে ঝাড়ু দিবে? বলেন, এখানে আমরা পড়েছি তরিক। তরিক, তাই না? এই যে তরিক বলেছিল বসার রুম ঝাড়ু দিবে, এই যে তরিক। তাহলে এখানে বাকিটা একদম শুধু এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে শুধুমাত্র এখানে তরিক বলে দিলে হবে। তরিকু ইয়াকনুসু গুরফাতাল জুলুসি। বাবা, বুঝতে পারলেন? ওস্তাদ এখানে আহমাদু হচ্ছে কেন ওস্তাদ, তানভিন না হয়ে? ওই যে বলেছিলাম যে এই শব্দটা এক পেশওয়ালা শব্দ, এই শব্দে কখনোই দুই পেশ হবে না। তাহলে তরিকুন? তরিকুনটা দুই পেশওয়ালা শব্দ, এই জন্য এটাতে দুই পেশ হবে।
এটা একদম সহজ মনে রাখবেন, আফআলু। আফআলু শব্দ পড়ছি না আমরা, আফআলু। আফআল। এই আফআলু প্যাটার্নে যখন কোনো নাউন হয়, ওই নাউনটা এক পেশ বলা হয়। এটা হলো সহজ, এটা মনে রাখবেন। তাহলে আহমাদু, দেখুন তো এটা আফআলু প্যাটার্নে কিনা, জি। এই জন্য এটা এক পেশ বলা হয়েছে। উস্তাদ আহমাদু, তরিক আকরমু। হ্যাঁ, আকরমু। আকরাম শব্দ হয় না মানুষের, তখন তাকে আকরমুন বলা যাবে না, কি বলতে হবে? আকরামু। আকরামু। আকরমু, এক পেশ দিয়ে বলতে হবে। ক্লিয়ার স্যার এটা? জি। হুজুর এই রাইট। যে সায়াক নুসু বলবো না, আহমাদু সায়াক ছিল হ্যাঁ, দুই একটু। আহমাদু, ইয়াক আহমাদু, ইয়াকনুসু। সায়াক নুসু। এখানে গুরফাতান। দুই ভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ইয়াক নুসু, বাকি যেটা আছে এটা হুবহু ওইটুকু উঠায় দিলে হবে। শুধুমাত্র এখানে আহমাদ তো ছিল না, তরিক ছিল, তাই না? তরিকুন। তরিকুন, রাইট। এই যে তরিকুন, সায়াক নুসু, গুরফাতাল জুলুসি, তাই না? এই যে গুরফাতাল জুলুসি। এরপর এখানে মান ইয়াকরাউল কুরআনা, কে কোরআন পড়বে? কে ওস্তাদ, বলেছিল? দাদা আল জাদ্দু। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু পরে নিয়ে আমরা এটা, এরপরে প্রশ্ন আমরা শুনবো, তাই না স্যার? বলেন তো কি প্রশ্ন। এই যে গুরফাতাল জুলুসি হলো, যে এটা তো গুরফাতা যে মাফুলুন বিহি, তাহলে পরেরটা মিল রেখে এটা জুলুসা হওয়ার কথা না ওস্তাদ? পরেরটা মিল রেখে, এই যে গুরফাতা, এটা কি মুদাফ না? মুদাফ, তাহলে জুলুসাটা হবে না ওস্তাদ? জুলুসা তো মুদাফুন ইলাই, তাহলে মুদাফুন ইলাই হলে কি জবর হয় নাকি জের হয়? বের হয়। এই জন্য এখানে জের কালকে হয়েছে। যে আমরা সাহাতু সাবি আতা পড়লাম না স্যার, সাহাতাস সাবি আতা পড়লাম, তো ওটাও তো স্যার মুদাফ মুদাফ ইলাই ছিল না তো? ওটা তো না, ওইটাতে তো বললাম, ওইটাতে গুণবাচক শব্দ, তাই না? যে ওইটাকে অন্য একটা কারণ হয়েছে, এখানে তো এটা মুদাফ মুদাফুন ইলাই। এখানে আমরা বুঝতে অর্থ পেরেছি করার ওস্তাদ। সময় কি অর্থ করতেছি? বসার রুম, তাই না? অর্থটা কি করতেছি দেখেন তো, বসার রুম। মুদাফ মুদাফিরের মতো অর্থ হচ্ছে না? জি ওস্তাদ। এই জন্যে স্যার। বুঝতে পারলেন স্যার এখন? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। রাইট। তাহলে আল জাদ্দু, আল জাদ্দু সা, বলেন কি হবে? আল জাদ্দু সা আকরা সায়াকরাউ। আল কুরাসাক। এখানে আপনারা যদি একটু বলেন তাহলে হচ্ছে কি, আপনাদের জন্য পরীক্ষায় যদি প্রশ্নগুলো আসে সহজ হবে। এই যে আহমাদু, বাকিটা এখানে লিখা, আমরা বলে ফেলবো। আহমা আল আল জাদ্দু সা জাদ্দু সায়াকরাউল ইয়াকরাউল, কুরআনা। 17 তারিখে ফেয়ারওয়েল এই যে রিহার্স। সায়াকরাউল কুরআন। কুরআন। কুরআনা। এই যে কুরআনা, কুরআনা এখানে মানসুব হলো কেন? যে মাফুলুন বিহির জন্য। সার্ভের অবজেক্ট হওয়ার কারণে, তাই না? এরপরে বলছে মান সায়াকনুসু গুরফাতান নাউমি, এই যে বসার রুম কে ঝাড়ু দিবে? বসার রুম কে ঝাড়ু দিবে? ঘুমানোর রুম বেডরুম, কে ঝাড়ু দিবে? বেডরুম। ঘুমানোর রুম। বেডরুম কে ফাতেমা। ঝাড়ু দিবে? বেডরুম কে ফাতেমা। ঝাড়ু দিবে বলছিল? ফাতেমা। ফাতিমা। তাহলে মাতু, ফাতিমাতু। এখন কি হবে এখানে বলুন তো? ইয়াকসিনিন, ফাতিমাতু ইয়াকসিনিনা। ইয়াকসিনিনা সায়াকসিনিনা। নাকি সায়াক ইয়াকনুসু? তাকনুসু ইয়াকনুসিনা। হবে, তাই না? তাকনুসু না, ইয়াকনুসিনা। হিয়া, হিয়া ফর্মে করতে দিও। তাকনুসু। তাহলে ফাতিমাতু হ্যাঁ। তাকনুসু। এখানে প্রশ্ন করা হচ্ছে তো থার্ড থার্ড পারসন কে না, কে ঝাড়ু দিবে? তাহলে ফাতিমা ঝাড়ু দিবে। তাহলে ফাতিমা ইয়া। বললে কি বলতে হবে? হ্যাঁ, তাক তাক তাকনুসু। তাকনুসু, তাই সাতাকনুসু। না? রাইট, সাতাকনুসু সাতাকনুসু। গুরফাতান। গুরফাতান গুরফাতান নাওমি। নাউমি। এই যে সাতাকনুসু গুরফাতান নাউমি, রাইট। এরপরে এখানে বললো মান ইয়াগসিলুল আতবাকা, এই যে প্লেট, এই প্লেট গুলো কে ধৌত করবে? দাদি জাদ্দাতুন। বলেছিল, তাই না? জাদ্দাতুন। জাদ্দাতুন। আল জাদ্দা তু। তাহলে যদি আল জাদ্দাতু হয়, তাহলে এখন ভার্ব কি আনতে হবে? ইয়াগসিলু নাকি তাকসিলু? হিয়া তাকসালিউ। তা হিয়া তাকসিলু, আহসানতা, রাইট। এই যে হিয়া তাকসিলু আল আতবাক, হিয়া তাকসিলুল আতবাক। এই যে এইভাবে হিয়া তাকসিলুল আতবাক।
এরপরে 6 নম্বর প্রশ্ন, মান সায়াকুবিল মালাবিসা। এগুলি মারুফ হলো কেন ওস্তাদ? কোনটা? এটাই তো বুঝিনি স্যার, দুইটার প্রশ্নটা। আগে যে আল লাগাইলেন, জাদ্দাতুর আগেও লাগালেন, ওই যে আবার তবাকর কখনো লাগালেন ওস্তাদ। হ্যাঁ, এটা ওই যে মানে যখন প্রশ্ন করতেছে ওই যে সুনির্দিষ্ট কিছু প্লেটকে সামনে রেখেই প্রশ্ন করা হচ্ছিল আর কি, এই জন্য এখানে আল যুক্ত হয়েছে। বাকি এটা আল ছাড়াও বলা যাবে, দুই ভাবে বলতে পারবেন। দাদা এবং দাদি এর আগে আল দিলাম কেন ওস্তাদ জি? আচ্ছা, দাদা এবং দাদি তাদেরকে ডেফিনিট করে বলা হচ্ছে আর কি এখানে। এই যে পূর্বের আল উম্মু আল আবু সবগুলোই যেহেতু এখানে ডেফিনিট, এই জন্য দাদা এবং দাদিকেও ডেফিনিট করে বলা হয়েছে। ফাতমাতুর আগে না, কি তাহলে আমরা আল বসবে? বাকি আমরা যদি শুধু বলি জাদ্দুন বা জাদ্দাতুন, ভুল হবে না, সঠিক হবে। থ্যাংক ইউ। ওস্তাদ দুইভাবে এখানে বলা যাবে। সিনটা মিস করছে কেন? ওকে, জি। টাকসিলু, এখানে যেটা হ্যাঁ টাকসিলু বলা হচ্ছে এখানে সিনটা মিস করছে কেন? সিনটা নাই কেন? যেহেতু ভবিষ্যতের সাতাকসিলু হবে না এটা? হ্যাঁ, সাতাক সিলু বলা যাবে, সাতাক সিলু বলা যাবে এখানে, জাস্ট এটা এই লেখার সময় আর কি এই যে সিনটা আসে নাই, এখানে সাতাক আচ্ছা সিলু আচ্ছা বলা উচিত। হ্যাঁ, লেখার সময় সিনটা আচ্ছা, আসে নাই, মিস হচ্ছে ঠিক না, আছে ওস্তাদ, থ্যাংক ইউ। এটা ওই যে টাইপো হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে মান সায়াকবিল মালাবিসা, কাপড়গুলো কে আয়রন করবে, এটা কে বলেছিল বলেন? লাতিফা, তাই না? লাতিফা বললো না এটা? জি, লাতিফা। লাতিফাতু, এই যে লাতিফাতু যদি হয় তাহলে কি হবে? ইয়াকবি নাকি সাতাকবি? আতাকুবি। সাতাকুবি সাতাকবি, রাইট। এই যে সাতাকবিল মালাবিসা। মালা মালাবিসা, এই যে সাতাকবিল মালাবিসা, রাইট। উস্তাদ নামের এইবার আগে কি এখানে আল আমরা বসে? বলি, এখানে বললো কাম আফরাদুল উসরতি, কাম আফরাদুল উসরতি, যে আফরাদ মানে হচ্ছে জনসংখ্যা আর কি, যে পরিবারের আহ, ইয়ে কতজন লোক, কতজন। এখানে যদি আমরা দেখি একটু গণনা করে ফেলি তাহলে পরিবারের লোক কতজন তারা? সিত্তুন। 6 জন, তাই না? হ্যাঁ, সিত্তুন এখন সিত্তুন ওস্তাদ। আমরা বলি তাহলে আরবিটা কি বলবো? আফরাদুল উসরতি সিত্তুন, সিত্তুন। তাই না? এই যে সিত্তুন, 6 জন। মানহুম, তারা কে কে, এখন সবার নাম এখান থেকে বলে দিলে হবে। এরপরে মাতা হাদাল হিওয়ার, এই হিওয়ারটা কখন হয়েছিল, এটা তো এখন আমরা যেটা দেখলাম এখন হয়েছে, তাই না? বাকি এগুলো সহজ প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো আমরা ক্লিয়ার না আলহামদুলিল্লাহ? না, লাস্টের কোশ্চেনটা বুঝি নাই ওস্তাদ। এখানে বললো মাতা হাদাল হিওয়ারু, এই কথোপকথন কখন, কখন মানে এখানে মাতা মানে কখন, হাদাল হিওয়ারু এই কথোপকথনটি, এই কথোপকথনটি কখন হয়েছিল বা কোথায় হয়েছিল, এখানে আর কি, এই যে কোন ইউনিটে, এখানে মূলত বোঝাবে কোন ইউনিটে হয়েছিল। এটা কোন ইউনিটে হয়েছে? ইউনিট 4-এ, তাই না? তাহলে আমরা বলবো হাদাল হিওয়ারু ফি ওয়াহদাতির রাবিআতি, এই যেভাবে আমরা বলবো যে হাদাল হিওয়ারু ফিল ওয়াহদাতির এই যে চতুর্থ ইউনিটে এই কথোপকথন হয়েছে। এবং এখানে জাস্ট তাদের নাম, মানহুম তারা কারা, মানহুম তারা কারা, লাতিফা, ফাতিমা, তরিক, এরপরে হচ্ছে এখানে আহমাদ, আল জাদ্দু, আল জাদ্দাতু, আল উম্মু, আল আবু, তাদের নাম। এটা ক্লিয়ার আমরা? ওস্তাদ, জি। আমরা যদি এই এই কথোপকথন ছুটির দিনে হয়েছিল বলি তাহলে কি ভুল হবে? কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না, বলা যাবে যে হাদাল হিওয়ারু ফি ইয়াউমিল উতলাতি, এবার বলি আমরা ফি ইয়াউমিল উত সরি উতলাতি, এই যে হাদাল হিওয়ারু ফি ইয়াউমিল উতলাতি, যে কথোপকথনটি ছুটির দিন হয়েছিল হবে। যদি আমরা বলি যে কাজের দিন হয়েছিল তাহলে কি বলবো এখানে?
আমালি। আমালি, এই যে ইয়াউমিল ইয়াউমুল আমালি। কাজের দিন হয়েছিল। এখানে যে কোনো কিছু বলা যাবে, তাই না? জাস্ট অর্থ হচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা, বা এর মতো করে আরেকটা আমরা মেক করতে পারতেছি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার না আমরা? আলহামদুলিল্লাহ। ওকে, এখান থেকে যে প্রশ্ন উত্তর যেটা আমরা করলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমরা কেটে দিই। ওস্তাদ এগুলো একটু ক্লাস আমাদের নোটে দিয়ে দিতেন ওস্তাদ। রাইট। এটাকে কপি করে ওই ওয়ার্ডে একটু দিয়ে দিয়েন ওস্তাদ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা নামাজের বিরতি নিচ্ছি ইনশাল্লাহ। নামাজের পর আবার আমরা 9টা 10-এ শুরু করবো, তাই না ইনশাল্লাহ? ঠিক আছে। ওকে, জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মা আসসালাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের পর পুনরায় আবার আলহামদুলিল্লাহ আল হিওয়ারুস সালিসু, এই তৃতীয় হিওয়ার বা তৃতীয় কনভারসেশনটি ইনশাল্লাহ শুরু করবো ইনশাল্লাহ। আল হিওয়ারুস সালিসু, বা তৃতীয় কথোপকথন। এটা আদেল এবং ফাইসল, এই দুই জনের মাঝে। প্রথমে এখানে প্রশ্ন করছে আদেল, মাতা তাস্তাইকিযু ইয়াউমাল উতলাতি। ইয়াউমাল উতলাতি আমাদের পরিচিত শব্দ, অর্থ হচ্ছে ছুটির দিন। প্রশ্ন হচ্ছে মাতা, কখন? মাতা অর্থ হচ্ছে কখন। মাতা তাস্তাইকিযু, তুমি কখন জাগ্রত হবে, বা তুমি কখন জাগ্রত হও। ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে। এই ছুটির দিনে তুমি কখন জাগ্রত হও, তাহলে তাস্তাইকিযু বলছে এখানে, তাই না? যদি আমরা বলি আনা আস্তাইকিযু, নাহনু নাস্তাইকিযু। রাইট, নাহনু নাস্তাইকিযু। এখান থেকে যদি আমরা 6টা একটু লেখার চেষ্টা করি, তাহলে কি হয়? এখানে আমরা আনা আস্তাইকিযু, তাই না? এই ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু, এখান থেকে আনা আস্তাইকিযু, নাহনু কি হবে? আলেপ্পুটা আমি ডাল নিচ্ছি। নাহনু নাস্তাইকিযু, তাই না? নাহনু নাস্তাইকিযু, আনতা তাস্তাইকিযু, আনতি তাস্তাইকিজিনা। আনতি তাস্তাইকিযিনা, হুয়া ইয়াস্তাইকিযু, হিয়া ইয়া তাস্তাইকিজু। তাস্তাইকিযু। রাইট, আহসান। এই তাস্তাইকিযু, হুয়া ইয়াস্তাইকিযু, হিয়া তাস্তাইকিযু। সেকেন্ড পার্সনকে এখানে প্রশ্ন করছে, মাতা, কখন, তাস্তাইকিযু, তুমি জাগ্রত হও। মাতা তাস্তাইকিযু, তুমি কখন জাগ্রত হও। ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে। ছুটির দিনে তুমি কখন জাগ্রত হও। এবার সে বলছে ফাইসাল, আস্তাইকিযু, এই যে আনা আস্তাইকিযু, আস্তাইকিযু, আমি জাগ্রত হই, মুবাক্কিরান, আর্লি। মুবাক্কিরান অর্থ তাড়াতাড়ি, মুবাক্কিরান অর্থ তাড়াতাড়ি বা আর্লি। আস্তাইকিযু মুবাক্কিরান, আমি আর্লি বা তাড়াতাড়ি জাগ্রত হই। মুবাক্কিরান অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এরপরে সেকেন্ড প্রশ্ন, আবার ফয়সাল প্রশ্ন করছে, ও মাতা তাস্তাইকিযু আনতা, ও মাতা তাস্তাইকিযু আনতা, এবং তুমি কখন জাগ্রত হও। আদেল বলছে আস্তাইকিযু, আমি জাগ্রত হই, মুতাআখিরান, দেরিতে। তাহলে মুবাক্কিরান অর্থ তাড়াতাড়ি, মুতাআখিরান দেরি করে। মুতাআখিরান অর্থ কি? দেরি করে। আস্তাইকিযু মুতাআখিরান, আমি দেরি করে জাগ্রত হই। দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে মুবাক্কিরান। মুবাক্কিরান অর্থ আমরা কি বললাম? মুবাক্কিরান তাড়াতাড়ি, আর্লি। বলুন তো। হ্যাঁ, তাড়াতাড়ি, রাইট। এই যে মুবাক্কিরান, এর বিপরীত শব্দ দেরি করে, তাহলে কি হবে? মুতাআখিরান, তাই না? মুতাআখিরান, দেরি করে। মুবাক্কিরান তাড়াতাড়ি, মুতাআখিরান দেরি করে। দুইজন দুইটা বললো, যে আনা আস্তাইকিযু
মুবাক্কিরান আমি তাড়াতাড়ি জাগ্রত হই। এরপর সে প্রশ্ন করলো মাতা তাস্তাইকিযু আনতা, এবং তুমি কখন জাগ্রত হও? আদেল আস্তাইকিযু মুতাআখিরান আমি দেরি করে জাগ্রত হই। আস্তাইকিযু মুতাআখিরান আমি দেরি করে জাগ্রত হই। ফয়সাল বলছে মাযা তাফআলু তুমি কি করো? ফিস সবাহি সকালে। সবাহুন অর্থ সকাল, সবাহুন অর্থ কি? সকাল। সকাল। হ্যাঁ, মাযা তাফআলু ফিস সবাহি তুমি সকালে কি করো? মাযা তাফআলু ফিস সবাহি তুমি সকালে কি করো? এই যে এখন সে বলছে শাহাদা ইউশাহিদু, উশাহিদু। উশাহিদু অর্থ হচ্ছে দেখা, তাহলে আনা উশাহিদু, নাহনু নুশাহিদু। রাইট, এই যে নাহনু নুশাহিদু। আনার সাথে যদি হয় আনা, এই যে শাহিদু উশাহিদু, রাইট, এই যে আনা উশাহিদু, নাহনু নুশাহিদু। শাহিদু নুশাহিদু, আনতা তুশাহিদু। তুশাহিদু তুশাহিদু, রাইট, আনতি তুশাহিদিনা। তুশাহিদিনা তুশাহিদিনা। মাশাআল্লাহ, আহসানতুম। হুয়া ইউশাহিদু ইউশাহিদু, হিয়া তুশাহিদু। তুশাহিদু তুশাহিদু, রাইট, এই যে হিয়া তুশাহিদু। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে সে সরাসরি বলে দিল উশাহিদু আমি দেখি, আর তিলফাজা, এই যে তিলফাজ শব্দের অর্থ হচ্ছে টেলিভিশন। তিলফাজ অর্থ কি? টেলিভিশন। টেলিভিশন। তিলফাজুন শব্দ হয় তিলফাজুন, এই যে তিলফাজুন হয় তিলফাজুন। তিলফাজুন অর্থ হচ্ছে টেলিভিশন। তিলফাজুন, এখান থেকে আল যুক্ত হয়ে এরপর এখানে আত তিলফাজু। হ্যাঁ, দেখুন তো এখানে এই যে আলিফ লাম এটা উচ্চারণ হচ্ছে না কেন? কারণ এটা ওই ফুল শামসি। শামসিয়া ফুল লেটার, শামসি। তাই না? যে তাটা হচ্ছে শামসিয়া লেটার, এই জন্য এই লামটা উচ্চারণ হচ্ছে না। তিলফাস যেহেতু এটা ভার্বের অবজেক্ট, এখানে এটা এই জন্য এটা এখানে মানসুব হয়েছে, যে উশাহিদু তিলফাজা আমি টেলিভিশন দেখি। এখন সে আবার রিপিট প্রশ্ন করছে ওয়ামাযা তাফআলু আনতা, এবং তুমি কি করো? ওয়ামাযা তাফআলু আনতা, এবং তুমি কি করো? চলছে আকরাউ সহিফাতান আও কিতাবান। সহিফাতান মানে হচ্ছে পত্রিকা, সহিফাতান পত্রিকা, আও কিতাবান অর্থ হচ্ছে বই। সে বলছে আকরাউ সহিফাতান আও কিতাবান আমি বই অথবা পত্রিকা পড়ি। আমি বই অথবা পত্রিকা পড়ি। অর্থ আকরাউ, অথবা। হ্যাঁ, আও অর্থ হচ্ছে অথবা, আও অর্থ অথবা। আর ওয়া আমরা, মানে হচ্ছে এবং। হ্যাঁ, ওয়াও হচ্ছে এবং। এই যে যদি আমরা আমাদের 6 পাতায় আসি তাহলে এখানে আমরা দেখবো আও অর্থ অথবা, তাই না? এবং আমরা ওইটা পড়েছিলাম ওয়াও অর্থ হচ্ছে এবং, ওয়াও এবং আও অথবা, এই যে, তাই না? ওয়াও এবং আও অথবা। আও বুঝা গেলাম তাহলে, আও আও অর্থ অথবা। ওকে, এবার আমরা এখানে অর্থটা বুঝে গেলাম এটা, যে আকরাউ, সে বলছে আকরাউ সহিফাতান আও কিতাবান আমি পত্রিকা অথবা বই পড়ি। এখানে এই যে আমরা যদি তান দেখি এখানে আলিফ নেই, কিন্তু কিতাবান এখানে আলিফ লেখা হয়েছে 2 জবরের পরে। এটা কেন বলুন তো? এই দুইটা পার্থক্য আছে, তাই না? এখানে সহিফাতান এখানে কিন্তু আলিফ নেই, 2 জবরের পরে এখানে আলিফ নেই, কিন্তু এখানে আলিফ আছে কেন? এরকম হইলো আমরা পড়েছিলাম, এটা উত্তর কি? আমরা হুজুর, পড়েছিলাম না? গুণা বিশিষ্ট শব্দ থাকলে লাস্টে আলিফ হবে না। রাইট, যদি গোলতা থাকে, শব্দের শেষে যদি গোলতা বা হামজা থাকে তাহলে আলিফ হয় না। বাদ বাকি এই দুইটা ছাড়া অন্য যত কন্ডিশন আছে সব কন্ডিশনে 2 জবরের পরে একটা এডিশনারি আলিফ লিখতে হয়, এটা রাইটিং প্রিন্সিপাল, তাই না? এই জন্য এখানে আলিফ আসছে, এখানে আলিফ নেই। আকরাউ সহিফাতান আও কিতাবান।
আমি ভয় উস্তাদ এই রুলসটা যদি একটু রিপিট করতেন উস্তাদ, একটু যদি রিপিট করতেন রুলসটা। রাইট স্যার, ওই যে আমরা পড়েছিলাম যে সাধারণত দুই জবর যদি হয়, দুই জবর শব্দের শেষে যদি দুই জবর থাকে তাহলে দুই জবরের পরে একটা আলিফ লিখতে হয়, আলিফ, অতিরিক্ত একটা আলিফ লিখতে হয়। কিন্তু এই আলিফটা হয় না দুই জায়গায়। এক নম্বর হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে হবে না, অথবা যদি হামজা থাকে তাহলেও হবে না। বাদ বাকি যত নাউন আসবে যদি দুই জবরওয়ালা হয় তাহলে তার শেষে একটা এডিশনালি আলিফ লিখতে হয়। এই জন্য এই যে কিতাবান শব্দটা, তাই না, যদি আমরা কিতাবুন লিখি, যে কিতাবুন, এখানে কিন্তু কোনো আলিফ টালিফ লিখতে হচ্ছে না, তাই না? লিখতে হচ্ছে কোনো কিছু? কিতাবুনে কোনো কিছু লিখা হচ্ছে না। বাকি যখনই এই কিতাবুনটা কিতাবান এই দুই জবরওয়ালা হবে তখন এখানে একটা আলিফ লিখতে হবে। তবে যদি শব্দের শেষে গুলতা থাকে, যেমন এই যে সহিফাতান শব্দের শেষে গুলতা আছে, তখন এই আলিফটা লিখতে হয় না। বুঝতে পারলেন? জি উস্তাদ, বুঝতে পেরেছি। এটা কি শুধুমাত্র নাউনের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি অন্য যে কোনো শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? নাউনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধু। বুঝতে পেরেছি উস্তাদ। শুকরান। ওকে, তাহলে উস্তাদ এখানে একটা প্রশ্ন ছিল, প্লিজ। এই যে গোলতা এবং সাধারণ তা এই দুইটার পার্থক্য কখন কিভাবে হয়, কেন আসে? আচ্ছা, গোলতা এবং সাধারণতাটা এই দুইটা আসলে দুইটা শব্দ, আলাদা দুইটা শব্দ এটা। এখন এই গোলতার মূল রুলসটা হচ্ছে এই গোলতাটা সবসময় শব্দের শেষে হয়। লম্বাতাটাও শব্দের শেষে হতে পারে, একটা লম্বাতা সেটাও শব্দের শেষে হতে পারে, গোলতাটাও শব্দের শেষে হতে পারে। তবে যদি গোলতা কখনো শব্দের মাঝখানে আসে তখন সেটা লম্বাতা হয়ে যায়। বাকি দুইটা হলো দুইটা শব্দ, আলাদা দুইটা তা। বুঝতে পারলেন? মানে এটা কখন কি কারণে, মানে কোনটা ইউজ করা হয়, এটার কোনো কি গ্রামার আছে? না, এটার কোনো গ্রামার নাই। কখনো কি এক একটা শব্দ এক এক ভাবে হয়। যেমন এখানে সহিফাতুন এই শব্দটা গুলতা দিয়ে আসবে সবসময়, এটা শব্দ এটা, হ্যাঁ। বেসিক্যালি ছোট্ট একটা রুল হলো মহিলাবাচক শব্দকে গোলতা দিয়ে প্রকাশ করা হয়, এটা জেনে রাখতে পারো। বাট গোলতা এটা বড় কিছু না। মহিলাবাচক শব্দ গোলতা হলো মুয়ান্নাসের চিহ্ন, ওয়ান অফ দ্য সাইন্স অফ, দেয়ার আর মেনি, বাট গোলতা হলো একটা। ওকে, স্যার আমি যদি গোলতার পরিবর্তে নর্মাল তা লিখি তাহলে কি এটা ভুল হয়ে যাবে স্যার? দিস ইজ রং। এখানে যদি এই যে সহি ফাতানের জায়গায় যদি নর্মাল তা লেখা হয় তাহলে তো মুয়ান্নাসের চিহ্নটা আসলো না। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। ওকে, রাইট। ওকে, এরপরে বলছে আইনা। আইনা অর্থ আমরা বলছি, আইনা অর্থ হচ্ছে কোথায়। আইনা তুসল্লি, সল্লা ইউসল্লি অর্থ হচ্ছে নামাজ আদায় করা। তাহলে আনা উসল্লি, নাহনু নুসল্লি হবে, তাই না? এই যে আনা, আনতা তুসাল্লি, এই যে উ সল্লি, নাহনু নুসল্লি। নুসল্লি, এইভাবে হবে। আংতা তুসল্লি। তুসল্লি, রাইট। আংতি তুসল্লিনা। তুসল্লিনা, মাশাআল্লাহ। আংতা হুয়া ইউসল্লি। ইউসল্লি, হিয়া তুসল্লি। তুসল্লি, রাইট। হিয়া তুসল্লি, মাশাআল্লাহ। তাহলে এখানে বললো আইনা তুসল্লি, আংতা আংতা ফর্মকে জিজ্ঞেস করে, তাই না? আইনা তুসল্লি আল জুমুআতা। অনেকে এটা জুমআতা বলে ফেলি, জুমআতা না, শব্দ হচ্ছে জুমু, মিমে পেশ দিয়ে হবে। আইনা তুসল্লিল জুমুআতা, তুমি জুমার সালাত কোথায় আদায় করবে? তুমি জুমার সালাত কোথায় আদায় করবে? এখন সে আনা উসল্লিল জুমুআতা, আমি জুমার সালাত আদায় করব, ফিল মসজিদিল কাবীরি, এই যে মসজিদিল কাবীরি, বড় মসজিদে। ফিল মসজিদিল কাবীরি, একটি বড় মসজিদে। উসল্লিল জুমুআতা ফিল মসজিদিল কাবীরি, আমি জুমার সালাত বড় মসজিদে আদায় করব। ওয়া আইনা তুসল্লি আনতা, এবং তুমি কোথায় সালাত আদায় করবে?
আইনা তুসাল্লি আনতা, এবং তুমি কোথায় সালাত আদায় করবে? সে বলল উসাল্লি ফিল মাসজিদিল কাবীরি আইদান। এই যে আইদান, আইদান অর্থ হচ্ছে এটা একসাথে, এটা অর্থ উসাল্লি ফিল মাসজিদিল কাবীরি, আমিও বড় মসজিদে জুমার সালাত আদায় করব। এই যে আমি ও বললাম, যে এই যে আমি ও, এই অর্থটা আছে আইদন থেকে, উসল্লি স্যার এটা আইদন। কোশ্চেন হ্যাঁ, ছিল। রাইট। উসল্লি ফিল মাসজিদিল কাবীরি আইদান, আমিও বড় মসজিদে জুমার সালাত আদায় করব। সরি, সালাত আদায় করব। উসল্লি ফিল মাসজিদিল কাবীরি আইদান, এই আমিও। কোশ্চেন স্যার এটা কোশ্চেন ছিল। জি, প্লিজ। হ্যাঁ ওস্তাদ এই যে মাঝখানে মানে মাঝে মাঝে একটু কনফিউশন ক্রিয়েট হয়, এই যে আইনা মানে আন্তা ও আইনা তুসাল্লি আন্তা, আন্তাটা কি না দিলে হয় না? মানে যদি আমরা শুধু বলি ও আইনা তুসাল্লি, তাতে কি হবে ফুল ভার্ব ইয়েটা, সেন্টেন্সটা? হ্যাঁ, সেন্টেন্স হবে। জি ওস্তাদ। উস্তাদ, তবে এটা আইদা, আইদাটা ব্যবহার হয়েছে, এটা ভার্বের কি, এটা কি অব্যয় মানে আইদা আমাদের 6 পাতায় কোথাও আছে উস্তাদ আইদার ব্যবহারটা? আইদন এটা সবসময় এরকম এই দুই জবরের সাথেই ব্যবহার হবে। এটা না মানে এই যে কখনো। এখানে যে আমিও, এই Right. ক্ষেত্রে যে আইদনটা ব্যবহার হয়েছে, এটা কি কোথাও আছে ওস্তাদ এই 6 পাতায় কোথাও? আমাদের 6 পাতা এরকম ভাবে নাই। বাকি এই আইদনটা যখন যুক্ত হবে তখন এই যে এটা আমিও তুমিও এরকম অর্থ বোঝাবে, আর আইদনটা সবসময় এই চেহারায় থাকবে। এরকম আইদিন বা কতগুলি শব্দ আছে, হ্যাঁ, এগুলি অ্যাডভার্ব অফ প্লেস টাইম এরকম কিছু হিসাবে আসে, আইদন, আবাদান, হ্যাঁ, মাসিয়ান, এরকম কিছু আছে। তো এই দিস ইজ ওয়ান অফ দি পার্টিকুলার শব্দ, হ্যাঁ, এটা আমরা এভাবে মনে রাখবো। অলসো, দিস মিনস অলসো। অলসো আরবি কি? আইদন। বুঝতে পেরেছি স্যার। আইদিনও না, আইদুনও না, আইদন স্পেশাল জি স্যার। ব্যবহার। জি প্লিজ। উস্তাদ একটা ছোট ক্লারিফিকেশন ছিল উস্তাদ, যেখানে আইদন এবং কিতাবান এই যে দুই ফাতহা ইউজ করেছে, এটা আলিফের উপরে না দিয়ে আমরা দদের উপরে বা বার উপরে কেন দিচ্ছি না উস্তাদ? আচ্ছা, এটা এটা দোয়াদের উপরেই, এখানে টাইপিং এ আলিফের উপরে চলে আসছে। ওকে, রাইট। ইটস অন দোয়াদ, টাইপ আলিফটা এক্সট্রা, আলিফের উপরে না। রাইট স্যার। ওকে, রাইট। আমরা এই কনভারসেশনটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি ওকে, জি স্যার। এবার আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখি, এগুলো একদম সহজ ওয়ার্ড মিনিং। এটা কি লেখা? কিতাবুন, তাই না? সহজ, এটা সহজ ছিল। এই আপনার শব্দটা কি? চিহ্ন দিয়ে দেন। সহিফাতুন, সহিফাতুন, রাইট। এটা পত্রিকা, বলে তিলফাজুন, রাইট, মাশাআল্লাহ। এটা টেলিভিশন। তুশাহি, তুশাহিদু, ইউশাহিদু। তুশাহিদুন। সে একজন পুরুষ দেখতে এখানে তুশাহিদু বলতেছে, এটা কি তা নাকি ইয়া? সে একজন পুরুষ ইউশাহিদু। দেখতে বা তুশাহিদু, দেখতে। ইউশাহিদু, রাইট। এই যে 6টা বলে ফেলি, 6টা বলি। আনা উশাহিদু, আশাহিদু। উশাহিদু, আশাহিদু উশাহিদু, বলতে উশাহিদু। নুশাহিদু। উশাহিদিনা, তুশাহিদু। উশাহিদু, তুশাহিদিনা। ইউশাহিদু। তুশাহিদু। তুশাহিদু। দালের দালের উপরে এখানে কি আছে? স্যার দম্মা আছে স্যার, কয়টা? একটা স্যার। একটা। হ্যাঁ, একটার অধিক থাকতে পারবে না, কারণ ইট ইজ ভার্ব। ভার্বে দুইটা পেশ হয় না, হ্যাঁ। নাউনের জি স্যার। চিহ্ন তো দুই পেশ হওয়া। এটা কি মাথায় ঢুকছে? জি কারেক্ট স্যার। স্যার। নাউনের চিহ্নই হলো দুই পেশ হওয়া এক বচনে, ভার্বের মধ্যে কখনো দুই পেশ আসতে পারে না। ওকে, তাই না? আমরা কোনো ভার্বে দুই পেশ দেখি নাই। এই যে আসসাবাহু, হুম, এই যে এখানে রাখলো আসসাবাহু, ইরান, দেখো এটা এইভাবেই ব্যবহার করা হয়। মোতাআক্খিরুনও হয় না, মোতাআক্খিরিনও হয় না। হয় না যে তা না, তা না, ব্যবহার করা যাবে, বাট ইট ইজ ইউজড লাইক দিস। ওকে, কাবীরুন, মুবাক্কিরন, মুবাক্কিরুন অর্থটা কি? আর্লি, রাইট। এখানে এটা এখানে রয়ের উপরে কিন্তু মুতাআজ্জিরন, রাইট। এই দুই দুই জবরের রর উপরে দেওয়া, বাকি টাইপিং এখানে চলে আসছে আর কি। বাকি এবং ওগুলো আমরা বলি, আমরা রান বলি, হ্যাঁ, মোতাআক্খিরান। রাইট, ওকে, রিপিট। ইনশাআল্লাহ। ওকে, আমরা
আল ওয়াহদাতুল খামিসাতু। এটা আজকে দরকার নেই উস্তাদ, একটু কিছু সিম্পল ট্রান্সলেশন করান তো। জি স্যার। হুম। ওইটা একটা বাড়ি। স্যার আমাদের কি এই পিডিএফটা শেয়ার করেছেন স্যার? এটা তো বই। হ্যাঁ, এই বইটা আমাদের কাছে মনে হয় স্যার ওই যে ইমেজ ফর্মে আছে, এরকম পিডিএফ ফর্মে নাই স্যার। না না, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিয়েন উস্তাদ, থাকার দেওয়া কথা। আছে। তারপর আচ্ছা তোমাদের তো স্যার। সাপোজ টু হ্যাভ এ প্রিন্টেড কপি। জি স্যার, আচ্ছা স্যার, কপি নিয়ে প্রিন্টেড কপি নাও উস্তাদ, সিম্পল কিছু ট্রান্সলেশন করেন, রাইট স্যার। জাস্ট টাইপ করে করে। কেমন যাচ্ছে কোর্স? আলহামদুলিল্লাহ স্যার। ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ পার্টি স্যার। ছেড়ে দেওয়া পার্টি বড় হয়ে যাচ্ছে মনে আলহামদুলিল্লাহ হয়। স্যার, ভালো যাচ্ছে স্যার, বাট লাস্ট স্যার কয়েকটা ক্লাস লোড খুব বেশি ফাস্ট চলে গেছে স্যার, অনেক কিছু লোড ধরতে কিন্তু পারি খুব নাই। বেশি স্যার, হ্যাঁ, লোড অনেক বেশি স্যার। লোড স্যার অনেক লাস্ট বেশি। কয়েকটা ক্লাস খুব বেশি ফাস্ট চলে গেছে স্যার, অনেক কিছুই ধরতে পারি নাই স্যার, রিভিউ ওয়ার্ড করতে হচ্ছে মিনিং গুলো প্রচুর। খুব মনে এখন থাকতে খুব কষ্ট হয় স্যার। আমরা বিশ্বাস করতে চাই না লোড অনেক বেশি, কারণ কেউ আমাদেরকে জানায় নাই। স্যার আপনার বার স্টুডেন্টরা সবাই ভদ্র। না না, বারবার বলছিলাম যে তোমরা আমাদের ভিডিওগুলির কমেন্টসে লিখে দাও যে আজকে পড়াটা স্লো হলে ভালো হইতো, আমরা এগুলি দেখি। হুম। এবং তোমাদের জন্যই, ইট ইজ নট ফর মি, কোর্স ইজ ফর ইউ। তো তোমরা যদি আমাদেরকে না বলো, উই টেক ইট দ্যাট ইট ইজ গোয়িং স্মুথলি। স্যার ফ্যাক্ট স্যার হচ্ছে স্যার, এর আগের ক্লাসগুলো খুব সহজে ধরতে পারছিলাম, লাস্ট যে 3টা কনভারসেশন গেল স্যার খুব কুইক চলে গেছে, অনেক কিছুই ধরতে পারি নাই স্যার, ওই প্রচুর রিভিউ করতে হচ্ছে স্যার। শোনো আমি বলি, স্যার এই আমার বলো। একটা মতামত আছে স্যার। আমার মারুফের মতো ক্লাস নিয়ে প্রবলেম হয়নি, ক্লাস আমার কাছে ঠিকই লেগেছে। কিন্তু স্যার মানে যেভাবে লোডগুলি আসছে, আমরা যদি প্রত্যেক দিন মানে যদি রিলিজিয়াসলি স্টাডি করা না হয় স্যার, কোর্স ফলো করা ভেরি ডিফিকাল্ট স্যার। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। একজন সামওয়ান ওয়াজ শেয়ারিং যে হি ইজ ইন উইথ এমবিএ, সে এমবিএ করছিল, এই কোর্সের জন্য আবার অ্যাপ্লাই করছে। তো দিস ইজ মানে নট ফেয়ার, হি শুড নট হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস কোর্স, তাই না? মানে বাট এইটাকে স্যার একদম ফৌজি কোর্সের মতো করেই কন্টিনিউ করতে হচ্ছে আর কি স্যার। মোর অর লেস শিখার জন্য। আর বাট যদি স্যার মনে করেন আমরা তো স্যার কমিটমেন্টের মাঝখানেই এই কোর্সগুলো করছি, মনে করেন স্যার কমিটমেন্ট কম থাকলে তখন ক্লাসগুলো খুব সহজে রিভিউ করা যায়, বাট যখন এখন কমিটমেন্ট বেড়ে যায় তখন হচ্ছে এখন স্যার আসলে কমিটমেন্টের পাশাপাশি এই পরিমাণ লোড নেওয়া ডিফিকাল্ট হয়ে যায়, তখন স্যার একসময় মনে হয় যে আর সম্ভব না, লেট মি গিভ আপ, এটা এরকম হচ্ছে আর কি স্যার। আমি এতদিন যাবত স্যার ধরে রাখছিলাম, বাট এখন মনে হচ্ছে স্যার পসিবলি এই পেসে গেলে একসময় গিভ আপ করতে হবে স্যার। এখন সো ফার উই হ্যাভ আন্ডারস্টুড ইট ইজ গোয়িং স্মুথলি। নো, হার্ডলি এনিবডি কামস আপ যে স্যার একটু রিপিট করেন, আগের লেকচারটা আমরা আবার যাই, ওই ওই জিনিসটা আমরা শিখতে চাই, কিংবা আমাদেরকে কোনো ডাউট, দু একজন যারা ডাউট স্যার দেয় আমরা ক্লারিফাই করি। এটার স্যার আগের যে কনভারসেশনটা যে ছিল, যেখানে প্রচুর গ্রামার ছিল স্যার, অনেকগুলো গ্রামার, অনেক ধরনের, ওই যে ভার্বের যে 10টা ফর্ম পড়ানো হলো এবং ফর্মের যে না, রিলেটেড যে ইয়েগুলো ওই পড়ানো হয়েছে, এগুলো স্যার আসলে ওটা মানে 90% ধরতে পারি নাই স্যার, জাস্ট 10% মাথার ভিতর দিয়ে গেছে। দরকার নেই, ওটা ধরারই দরকার নাই। তুমি যদি 6টা বুঝো, আনা উশাহিদু, নাহনু নুশাহিদু, আনতা তুশাহিদু, আনতি তুশাহিদিনা, হুয়া ইউশাহিদু, হিয়া তুশা, এই 6টা যদি বুঝো, উই ক্যান গো আপ টু 3rd সেমিস্টার। ওটা একটু দেখা, কিছু এডিশনাল দেখায় দিলাম, সবকিছু আমাদেরকে একদম মাথার মধ্যে ঢুকাই দিতে হবে না। বাট এক্সাম স্ক্রিপ্টের ইয়ে কি জানি বলে, ইভালুয়েটেড এক্সাম স্ক্রিপ্ট ডাজ নট স্পিক সো। কথা বুঝছো? এখন আমরা তো তোমরা তো কেউ বাচ্চা না, আর তোমরা আমাদেরকে বলছো না, এর মানে উই আন্ডারস্ট্যান্ড থিংস আর গোয়িং ইজি। অনলাইনে দিস ডিফিকাল্টিস থাকবেই। আই এম রেডি টু স্টার্ট দি কোর্স অ্যাফ্রেশ, একদম ডে 1 থেকে আবার শুরু করতে রাজি আছি। এখন এটা করতে গেলে কিছু লোকের জন্য বোদারসাম হয়ে যাবে, বোরিংসাম হয়ে যাবে, ওটা আমরা করবো না। বাট ইউ টেল আস যে স্যার ওই চ্যাপ্টারটা, ইউনিট 2টা একটু রিপিট করেন, উই উইল রিপিট ইট। আমাদেরকে তো কেউ পিছনে বন্দুক দিয়ে বসে বসে নাই যে এই পর্যন্ত শেষ করে, ওই পর্যন্ত বই শেষ করে খতম স্যার করো। আমরা কি এই কমেন্টসটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, এই গ্রুপে কি বলতে পারবো যে স্যার এই ইউনিটটা একটু যদি রিপিট করেন তাহলে ভালো হয়? গ্রুপে না, ভিডিওতে দিতে হবে, ওইটা আমরা খুব রিলিজিয়াসলি ফলো করি। ইনশাল্লাহ স্যার, দিব স্যার।
না, কিন্তু এখন তোমার ধাঁধা থাকতে হবে, তাই না? আমরা পড়াইলাম, তুমি আনমিউট করে একদম 24 ঘন্টা রয়ে গেলা, চা নাস্তা খাইলা, হবে না। আসসালামু আলাইকুম স্যার। প্লিজ স্যার আই হ্যাভ অ্যান অপিনিয়ন স্যার। বলো বলো। স্যার যে কোনো ল্যাঙ্গুয়েজ স্যার শেখার জন্য, যেমন আমরা যখন ইংরেজি শিখেছি স্যার, বা ইংরেজি স্পিকিং এখন আমরা করতে পারি বা কনফিডেন্ট সবাই, আর্মি অফিসার স্যার, যে আমরা কিন্তু প্রথমে কিন্তু ইংরেজি যখন শিখেছি তখন কিন্তু আমরা এত গ্রামার এত সবকিছু কিন্তু আমি শিখেই কিন্তু ইংরেজি শিখি নাই স্যার। ইংরেজি এক যখন কথা মিনিট, এক মিনিট, আমি তোমাকে একটু হোল্ড করি এখানে। রাইট তুমি স্যার। ইংরেজি শিখছো যখন বিএমএ, স্যার তোমাকে রাইট পানিশমেন্ট হয়েছে তুমি যদি বাংলা না শিখো, তাই না? বাংলা রাইট স্যার, বাংলা কথা বলো। বাংলা কথা বলি রাইট স্যার। আমাদের এইখানে এই পরিবেশটা নাই। রাইট স্যার। অনলাইনে এটা ইট ইজ নট পসিবল। নাম্বার 2, আমরা, তুমি যেটা বলছো দিস ইজ আইডিয়াল সিচুয়েশন ফর ইয়াং পিপল, বাচ্চাদের জন্য। বাচ্চা গ্রামার স্যার দিয়ে শুরু করে না। স্যার আমরা যারা একটু রেশনাল, এখন বড় হয়েছি, আমরা চিন্তা করব যে কিতাবান কেন লিখছে, একটু বলে নেই। ভার্বের অবজেক্টরি কিতাবান, এটা শুনে রাখলে খারাপ কিছু না, আমি মনে করি। রাইট রাইট স্যার। রাইট আমরা ওই আঙ্গিকে আগাচ্ছি। রাইট আমরা স্যার। আমরা এখনো কিন্তু তোমাকে কোনো গ্রামারের উপরে কোনো প্রশ্ন আমরা করি না ওরকম, যে রাইট এক্সপ্লেইন হোয়াই দিস ইজ দিস, হোয়াই দিস ইজ দিস। বাট তোমার মনের মধ্যেই যেন প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাও। এখানে পাচ্ছি কিতাবুন, আর এখানে কিতাবান, আর এখানে কিতাবিন, হোয়াই। আমরা কিন্তু দেখো 3টা টার্মিনোলজি আছে, মারফুন, মানসুবুন, মাজরুরুন। আমরা এগুলি মুখে বলি না এখনো। রাইট স্যার। ইউ হ্যাভ এ ব্রাদার হু হ্যাজ ডান হিজ কোর্স ইন সৌদি আরব, হি নোজ এগুলি, এই টার্মিনোলজি শুনে আসছে। বাট আমরা কিন্তু বলি না, আমরা বলি জবরওয়ালা। স্যার রাইট স্যার। এই জবরওয়ালা কথাটা কিন্তু ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। স্যার তো রাইট আমরা স্যার। যে বলতে চাচ্ছি, শুধু তোমাদের ডিসিশন নিতে হবে, আমাদের কাছ থেকে আদায় শুনতে করতে। পাচ্ছেন? না স্যার, আমি আমি একটু স্যার একটু অ্যাড করি স্যার, যে কাইন্ডলি অ্যালাউ করেন স্যার। আমি যেটা বলতে চেয়েছিলাম স্যার, সেটা হলো গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য স্যার, মানে সবকিছু আমি এখান থেকে ক্লাস থেকে যে শিখে যাব বা সে ক্লাস থেকে আমি সবকিছু পাবো, এটা এক্সপেক্ট করাটা আসলে মানে মনে হয় বোকামি স্যার। তো আমি এখান থেকে যেটুকু শিখতে পারি সেটার সাথে সাথে আমার প্র্যাকটিস, নিড প্র্যাকটিস স্যার। অনেক প্র্যাকটিস যখন করবো একসাথে, সময়ের সাথে সাথে যখন আমরা বিভিন্ন ওয়ার্ডের সাথে যখন পরিচিত হব, তখন অটোমেটিক স্যার আমরা এটার সাথে অ্যাফিলিয়েটেড হয়ে যাব স্যার, অ্যাডজাস্টেড হয়ে যাবে স্যার। এবং স্যার ইংরেজিতে আমরা এখন কথা বলি বটে, কিন্তু আমরা তো এখনো ভালো ইংলিশ কিন্তু লিখতে পারি না অনেকেই স্যার আমরা এখন। তো কিন্তু কারেক্ট। রাইট স্যার। তো এইভাবে যদি ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা যদি কোর্সের সাথে থাকি স্যার, এক সময় গিয়ে ইনশাল্লাহ যদি আমরা নতুন নতুন ওয়ার্ড শিখি, নতুন নতুন কিছু অল্প কিছু গ্রামার শিখলাম, সাথে ওয়ার্ড শিখলাম, এই নিয়ম কানুনগুলো শেখার পরে সময়ের সাথে সাথে দেখা যাবে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে হয়তো বা দেখা যাবে যে আমরা এটা এই যে ফ্লুয়েন্ট হয়ে একজন করছি আছে, বাকি স্যার। যারা নাই, তুমি দেখবা দিন রাত পার্থক্য হয়ে গেছে। এখন ঘটনা কি, আমি তোমাকে বলি, আমি যখন আজকে এওয়ে ফ্রম দি ক্লাস, আমি বুঝতেছি যে 7:30 থেকে রাত এখন কয়টা, 9:30 ইজ হিউজ লেন্থ অফ টাইম। রাইট স্যার। যে এটা দিচ্ছে না, হি ইজ এনজয়িং 2 আওয়ার্স, কিন্তু হিউজ লেন্থ অফ টাইম টু এনজয় দি ফ্যামিলিজ এন্ড অল, নাকি? স্যার তো আবার তুমি দিচ্ছ, নিশ্চয়ই ইউ উইল বি রিওয়ার্ডেড, তুমি স্যার ইউ উইল গেট দি ডিভিডেন্ড। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। একটু কষ্ট তো করতেই হবে। আমি বলি আরবি ল্যাঙ্গুয়েজ ইজ ইজি, বাট ইট ইজ নট দ্যাট ইজি টু কাম অটোমেটিক্যালি। রাইট স্যার। হ্যাঁ, এবং স্যার তোমরা জাজ করো হোয়াট ইউ ওয়্যার। কত দিন আমাদের কয়টা ক্লাস হলো? 15, 16, 17, 18টা। আজকে 19তম ক্লাস। 19তম ক্লাস। ইউ ওয়্যার বিফোর 19তম ক্লাস আর হোয়াট ইউ আর টুডে, রাইট সার্টেনলি দেয়ার ইজ ডিফারেন্স। স্যার ডিফারেন্স আমি রাইট। কিছু বলবো স্যার? বলো প্লিজ, ওয়েলকাম। স্যার আসলে স্যার আলহামদুলিল্লাহ ক্লাসটা স্যার মানে আমাদের এই শিক্ষাটা খুবই ভালো হচ্ছে, কোনো সন্দেহ নাই স্যার। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানতেছি, শিখতেছি। বাট আসলে আমার কাছে যেটা মনে হয় যে স্যার, যে আমাদেরকে তৃপ্তি যে এইটা আমাদের আরো বেশি জানা দরকার, আরো বেশি শেখা দরকার, সেই সময়টা আমরা ম্যানেজ করতে পারতেছি না। এইটা হলো কি স্যার মেইন প্রবলেম আমি আমি ফিল করছি। বাট ইনশাল্লাহ দেখা যায় যে যখন কোর্সটা শেষ হয় বা আরো আমরা যখন সামনে আগাবো, আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। বাট আসলে টাইমটা ম্যানেজ করে আমাদের জন্য স্যার মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এইটা হলো কি মেইন প্রবলেমটা স্যার। একটু এখন এটাকে করতে হবে কি, ইট ইজ ট্রু, বাট মেইন জিনিস তোমরা যদি একটু ধরে নাও, এই সমস্ত যেগুলি, এগুলি আমরা যেগুলি তোমাদেরকে পড়াচ্ছি, যখন আমরা তোমাদেরকে অ্যাপসটা হ্যান্ডেল করা শেখাবো, ডিকশনারিটা হ্যান্ডেল করা শেখাবো, তোমরা মনে করবে আগের পড়া কিছুই না। এখনো তো তোমাদেরকে ডিকশনারি হ্যান্ডেল করা শিখাই নাই 70% অফ দি স্টাডি।
এই যে রাইট স্যার। ডিকশনারি ওয়াফি ডিকশনারি যখন আমরা তোমাদেরকে ইউজ করা শিখাবো, তোমরা বলবা অত অত কিছুর দরকার নেই স্যার, আমাদের ডিকশনারি আর আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড এনাফ। রাইট আল্লাহ স্যার। আল্লাহ সোজা করে দিছে ল্যাঙ্গুয়েজ, ডোন্ট অরি। জি স্যার। আমি তো দেখতেছি মাশাআল্লাহ, হয়তো কয়েকজন রেসপন্ড করো, আমরা এই জন্য বুঝতেছি মুবাক্কিরান মুতাআক্কিরান, দিজ আর কঠিন কঠিন শব্দ, আনা আস্তাইকিজু নাহানু নাস্তাইকিজু তানতা তাস্তাইকিজু, কঠিন কঠিন শব্দ। ফার্স্ট ভার্ব আই ডো নট নো, দ্য টাফেস্ট ওয়ার্ড এই বইতে লাগাইছে, বাট ইউ হ্যাভ অ্যাচিভড ইট, তোমরা এটা আয়ত্তে আনতে পারছো, তাই না? রাইট জি স্যার। স্যার। রাইট। তো এখন যেটা করো, আমরা মনে করো যে তোমরা আমাদেরকে সাজেশন দাও, আমরা ইউনিট 4 এ গেছি না, রাইট। টেল আস ইউনিট 1টা ওই ক্লাসে রিপিট করেন, উই উইল ডু। আমাদেরকে বিলিভ ইন মি, দেয়ার ইজ নো প্রেশার ফ্রম এনিওয়্যার যে এইখান থেকে ওইখান পর্যন্ত শেষ করে বই জমা দিতে হবে, নো। তোমরা যদি 45 জন সাজেস্ট করো, উই উইল স্টার্ট अगेन ফ্রম টুমরো ডে 1। আগে আমরা প্রশ্ন, আমাদের একটু ডিফিকাল্টিস হয় যে নতুন কিছু না পড়াইলে প্রশ্ন করবো থেকে, নো প্রবলেম, উই উইল রিপিট একদম ইউনিট 1 তাআরুফ ওয়া তাহিয়াত ওয়া তাআরুফ থেকে আমরা শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। বাট কথা হলো শুরু করলে লাভটা তেমন হবে নাকি, তুমি তুমি ঢিলা হয়ে যাবা। বাট স্টিল কারোর যদি ডিফিকাল্টিস থাকে, প্লিজ লেট আস নো এন্ড পুট ইউর সাজেশন ইন দি কমেন্ট বক্স অফ দি ভিডিও। আমরা এত কষ্ট করে ভিডিও করি, আমরা চাই তোমাদের, এবং আমরা কেন এটা কমেন্ট বলতে, বেসিক্যালি আমরা চাই এই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছক। আমাদের যে টেকনিক বেসড আমরা পড়াশোনা করাতে যাচ্ছি, দিস ইজ রিয়েলি অ্যাভেলেবল ইন দি ওয়ার্ল্ড, আই ক্যান টেল ইউ দিস মাচ। স্যার বিকজ ইফ ইউ অ্যালাউ স্যার একটা কমেন্ট করতে পারি স্যার? প্লিজ। স্যার আমরা এই প্রথম শুরু করার পরে একটা ইউনিট এর যে ইউনিটগুলো আমরা করছি স্যার, কিছু কিছু ইউনিট আছে স্যার আমরা হয়তো 2 সপ্তাহ মিলে একটা, বা ইভেন 1 সপ্তাহ মিলে 2টা ক্লাস বা 3টা ক্লাস মিলে একটা ইউনিট, এভাবে করে করে আগাইছি স্যার। বাট লাস্ট 3টা ক্লাসে স্যার 3 ক্লাসে 3 ইউনিট শেষ হয়ে গেছে। সো কিছু ধরার আগেই চলে গেছে আগে স্যার, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটা ধরতে, একটু যদি স্লো যাওয়া যায় স্যার। লাস্টটা হলো তো ইউনিট কোনটা, আমি আমি স্যার আমরা লাস্ট 3 ক্লাসে তিনটা বা 4টা হিওয়ার 3 ক্লাসে শেষ করে ফেলছি স্যার। আজকের এই 2টা হিওয়ার করলাম স্যার আমরা। তো হ্যাঁ হেওয়া একদিনে 2টা হিওয়ার করাটা স্যার আসলে একটু ডিফিকাল্ট স্যার। আহ, না 8-10টা সেন্টেন্স কিন্তু, এবং একই আইনা তুজাল্লিল ফাজরা উজাল্লিল ফাজরা। বাট আমরা যে পড়াইছি এখন পর্যন্ত কেউ, আজকের ক্লাসে আমি যতদূর মনিটর করলাম, কেউ কিন্তু বলে নাই যে ওটা বুঝি নাই। ওস্তাদ জিজ্ঞেস করছে যে এই হেওয়ার গুলি কি বোঝা গেছে, বোঝা যায় না, উই উইল রিপিট। স্যার যে মুহূর্তে বলা হয় স্যার ওই সময় তো স্যার মনে হয় যে পারতেছি বুঝতেছি, বাট এটা যদি রিপিট না করা যায় স্যার, আমাদের যে টাইম, ওই টাইমের মধ্যে আসলে এতগুলো হিওয়ার পুনরায় রিপিট করে মাথার মধ্যে ঢুকানোটা, শুনতেছি বুঝতেছি ঠিক আছে স্যার, আর এটাকে পুরোপুরি মাথার ভিতরে এনগ্রেভ করার জন্য যেটুকু টাইম দরকার স্যার, একটু ওইটুকু টাইম যদি দেওয়া হয় তাহলে আমাদের জন্য উপকার হয় স্যার। এখন আমরা কেন দেব, তোমরা তো চাও না। কেউ চাইছে দেখো তো, গ্রুপে কেউ মেসেজ দিছে কিনা ওই হেওয়ারটা রিপিট করেন, ভিডিওতে কেউ মেসেজ দিছে কিনা এবার, বলো, টেল আস। দেয় নাই, তাই না? অনলাইন ক্লাস, সামনাসামনি ইন্টারাকশন নাই, আমরা তোমাদের হৃদয় চেহারা দেখে কিছু বুঝতেছি না, শব্দ শুনে বুঝতেছি যে না ইউ আর গোয়িং উইথ আস। আমাদেরকে বলো কি করতে হবে, কোর্স কি আমার জন্য আর ওস্তাদের জন্য নাকি তোমাদের জন্য? স্যার সবার একরকম অবস্থা হবে না স্যার, কেউ হয়তো একটু সমস্যা হবে, কারো একটু ইয়ে স্যার, যে একটু দুর্বল, নিজের সময় ব্যয় করতে হবে স্যার, এছাড়া তো হবে না স্যার। কারেক্ট। পাশাপাশি আমাদেরকেও বলতে হবে যে একটু এটা রিপিট করো, এটা রিপিট করো না, হ্যাঁ, ইউ হ্যাভ টু টেল আস। কোনো অসুবিধা নাই। তোমরা 41 জন আছো, 41 জন থাকো, এই 41 জনকে আমি বলবো 41টা কমেন্ট দিয়ে আমাদেরকে জানাও যে এইভাবে করেন, এইভাবে করেন। আমরা রেডি টু গো উইথ ডে 1, রাইট স্যার। আমাদের কোনো অসুবিধা নাই তো, তোমাদের জন্যই তো আমরা নাকি। তা আমরা পড়াই গেলাম, তোমরা থাকলা না, তাহলে তো লাভ নাই। আমাদেরকে জানাও, উই উইল রিপিট। আমরা এখন আজকে আমরা ইউনিট কোনটা পড়াইলাম? ইউনিট চার স্যার। 4।
আর গ্রামার, ডোন্ট ওয়ারি ফর গ্রামার। গ্রামার হইলো জাস্ট তোমার রেশনাল হইছ, বড় হইছি আমরা, বাচ্চাদের মতো না, অটোমেটিক্যালি শেখা হবে। আমাদের কোশ্চেন আসে, তোমাদের দেখো অনেকেই জানতে চায়, আরে এখানে জবর দিচ্ছেন, এখানে জেদ দিচ্ছেন কেন, এইটা কি সূত্র? গোরফাতুন নাওমি একবার যদি আমরা বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে তুমি কনস্ট্রাকশনটা বুঝবা। গোরফাতুল জুলুসি, হ্যাঁ তাই না? ইয়মুল উতলাতি, তুমি যখন লিখবা উতলাতা কেন, আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছি। বাট দেখো মুদাফ মুদাফিলাই সংজ্ঞা অমুক তমুক এই সেই এগুলি কিন্তু আমরা অত দূর বলতেছি না, হালকা করে দেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট ল্যাঙ্গুয়েজের লেখাটা বোঝা যায়। আলিফ লাম যোগ করলে ডেফিনিট হয়। তোমার প্রশ্ন আসে হামদুন, তাহলে ইয়েটা গেল কই? আলিফ লাম যোগ করে আলহামদু গেল কই? আমাকে বলতে হবে। এই জন্য বলা গ্রামার ইজ নট ইন্টেন্ডেড হিয়ার, দিস ইজ স্পিকিং ইন্টেন্ডেড। বাট আমাদের লেভেলে, আমাদের এখন যেই বয়স, আমাদের প্রশ্ন আসে, আমাদেরকে ঠিক বাচ্চাদের মতো করে শেখানো যাবে না, আনলেস ওই বাচ্চা, তুমি বিএমএ তে শিখছো কিন্তু বাচ্চাদের মতো করে, ইউ হ্যাভ বিন পানিশড। আই রিমেম্বার দ্য ফার্স্ট আই স্যার বাথরুম স্যার, গো ফিনিশ, তাই না? এটা আমাদের এখানে সম্ভব না তো। ওকে, ডোন্ট ওয়ারি, আমাদেরকে অ্যাজ ইউ স্যার লাইক উই উইল গো। তাই স্যার, তবে স্যার আমি একটু অ্যাড করি স্যার। আমাদের বলো। যে ওস্তাদ যে লাস্টে ক্লাস 3টা নিয়েছেন স্যার, উনি একটু হিয়ারিং গুলো পড়িয়েছেন আমাদেরকে, 4টা পড়িয়েছেন বটে, কিন্তু উনি আমি মানে অ্যাপ্রিসিয়েটেড যে উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে গেছেন এবং প্রত্যেকটা সেন্টেন্স যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পেরেছি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছেন। এবং জি, আমরা আসলে বেসিকলি উনি যেভাবে প্রসেসে এগিয়েছেন স্যার, উই আর ভেরি হ্যাপি। তো এখন আমাদের ওই যে প্রবলেমটা হলো যে সময় বের করে এবং এটাকে প্র্যাকটিস করা স্যার। প্র্যাকটিস না করলে আসলে আমাদেরকে মানে যে নিজের প্র্যাকটিস করতে হবে স্যার, আদারওয়াইজ ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা। অবশ্যই একটু টাইম দিতে স্যার হবে। আমি আরিফের সাথে পুরোপুরি একমত স্যার, ক্লাসের নিয়ে কোনো সমস্যা নাই স্যার। আমাদের যে মেইন সময়টা হচ্ছে স্যার, এই যে অফিসের ব্যস্ততার কারণে হয়তো ফুল ফোকাসটা দেয়া যাচ্ছে না। কোর্সে যেরকম স্যার পুরোপুরি ফ্রি টাইম থাকে, আমাদের এখন তো স্যার অফিস করে তার পাশাপাশি ক্লাসগুলি করতে হচ্ছে। তো ওই জন্য স্যার হয়তো একটু যদি মানে কন্টেন্টগুলো একটু কমায় দেয়া হয় তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হবে। বাট এটা তো হাউএভার ওভারঅল যদি বলি স্যার, ইট ইজ পারফেক্টলি অলরাইট, কোনো সমস্যা নাই স্যার। আজকে বলছো ক্লাসে যদি আমাদের ঘোড়া ফুল স্পিডে চলতে থাকে, থামাই দিবা যে স্যার আগেরটা একটু রিপিট করেন, আগেরটা একটু টাইপ করেন। টাইপ করলে একটু বেশি সময় লাগে, আই প্রেফার টাইপিং, জিনিসপত্র গ্র্যাব করতে বেশি ইয়ে হয়, যত বেশি সময় নিয়ে আমি আই নেভার নিড এনিথিং উইদাউট রাইটিং। আর নেভার নেভার এভার আমার কোনো কিছু পড়া হয়েছে, এই ইভেন গল্পের বই পড়তে গেলে আমার লিখতে হয়, দাগাইতে হয় যে এই পর্যন্ত পড়া হয়েছে। আই প্রেফার টাইপিং। বলো স্যার, স্যার একটু টাইপ করে দেখান, দেখবা যে আমাদের অনেক সময় চলে গেছে। আর যারা আগায় আসছো তাদের জন্য একটু বোরিং সাম হতে পারে, বাট আই হোপ দ্যাট দে উইল বিয়ার ইট উইথ এভরিবডি। এখন তোমাদের সাজেশন নাই, আমরা আমাদের স্পিডে যাচ্ছি, কিংবা আমাদের আমাদের ইচ্ছা অনুযায়ী যাচ্ছি, হুইচ ইজ নট ফেয়ার। বলবা, আমাদেরকে বলবা, তোমরা সবাই, এভরিবডি ইজ ম্যাচিউরড, কমান্ডিং কোম্পানি টু ব্রিগেডস, তাই না? ইফ ইউ ডু নট টেল আস, হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে? ইনশাআল্লাহ, ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আজকে ছুটি, উই ওয়ান্ট ইউর সাজেশন, গিভ ইউর ফুল সাজেশন, ক্যান্ডিড সাজেশন ইন দি কমেন্ট বক্স। তুমি দেখবা প্রত্যেকটা উই উইল অ্যাড্রেস, ইনশাআল্লাহ উই উইল অ্যাড্রেস ইচ এন্ড এভরি ওয়ান। এবং ইনশাল্লাহ। আমার কাছে যখন হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, only I take time to see the WhatsApp. Within no time you get the reply. এখন তোমাকে মেসেজ দেওয়ার জন্য একটু বসতে হবে টেবিলে। ক্লাসের পরে 2 দিন গ্যাপ আছে, 3 দিন গ্যাপ আছে, 4 দিন গ্যাপ আছে, তাই না? 4 দিনে কভার করতে হবে। আর ক্লাস মিস করলে কভার করা ডিফিকাল্ট, বাট আমাদের ভিডিও ইজ অলমোস্ট 95% ক্লিয়ার, কন্টেন্ট 95% ক্লিয়ার। গো হেড, ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ। সালাম স্যার, একটা আসসালামু আলাইকুম স্যার। ওকে ওস্তাদ, মা সালামা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসসালাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া উস্তাদ বিহামদিকা। আপনার ওই হ্যান্ডআউট গুলো একটু শেয়ার করে দিয়েন উস্তাদ, কাইন্ডলি। স্যার